ওকে, আমাদের সেশন 5 হলো ওয়েবসাইট ডিজাইন। আচ্ছা, তোমাদের স্কুলে কত দূর পর্যন্ত গেছে? দেখা যাচ্ছে? লেখা কি দেখা যায় এখানে ঠিকঠাক মতো? জি ভাইয়া। আচ্ছা, তোমাদের স্কুলে কত দূর পর্যন্ত গেছে? আমরা তো আগায় আছি, ঠিক নাকি? ভাইয়া আমাদের ক্লাসে পাইথনের জায়গা পড়াইতাছে। পাইথন মানে পরের চ্যাপ্টারে চলে গেছে? পাইথন তো পরের চ্যাপ্টারে না। আচ্ছা, পাইথন কেমনে করাচ্ছে তোমাদের? তোমাদের কি কম্পিউটারে দেখায়? ভাইয়া আমি জানি না, আমি ক্লাসে যাই নাই, আইসিটি ক্লাসে। হ্যাঁ, এই কেউ যাও নাই? তোমাদের কেউই যাও নাই? ভাই সেকশন তো আলাদা, এক এক জায়গায় এক একটা জিনিস নিয়ে পড়া এখন। আচ্ছা, কি করাচ্ছে একটু আইডিয়া দাও তো আমাকে। আমাদেরটা আমি জানি না, কিন্তু এই যে পরের চ্যাপ্টার থেকেই ধরছে, এত দূরে যায়নি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমরা আগাই আছি মোটামুটি বলা যায়। সো আজকে আমরা অ্যাকচুয়ালি ওয়েবসাইট নিয়ে একটু ডিটেলসে জানবো, ঠিক আছে? দেন তারপরে তোমাদের এই চ্যাপ্টারে অ্যাকচুয়ালি আমরা যে গুগল সাইটটা অলরেডি দেখছিলাম ওইটার উপরেই কাজ করাইছে। সো চলো শুরু করি, ঠিক আছে? সো ওয়েবসাইট, ওয়েবসাইট অ্যাকচুয়ালি কি? ওয়েবে, মনে করো ওয়েব বা ইন্টারনেটে আমরা যেগুলাই দেখি সবগুলাই অ্যাকচুয়ালি কি এক একটা ওয়েবসাইট, ঠিক আছে? তুমি যদি মনে করো কোনো একটা সাইটে ঢুকো, ওই যে গিট হাবে ঢুকতে পারি আমরা চাইলে, বা তোমার মনে করো যদি আমরা টাইপ করতে চাই তাহলে এই যে টাইপিংয়ের একটা সাইট আছে। সো অনলাইনে তুমি মনে করো একটা ব্রাউজার দিয়ে, ঠিক আছে? আমরা ব্রাউজার তো সবাই চিনি নাকি? ওই যে গুগল ক্রোম আছে, তারপরে কি আছে, ফায়ারফক্স আছে, অপেরা মিনি আছে, এগুলো সব কি ব্রাউজার, ঠিক নাকি? সো ব্রাউজারের সাহায্যে আমরা যেই সাইটগুলা অ্যাক্সেস করতে পারি এগুলাই মেনলি আমাদের কি ওয়েবসাইট, ঠিক আছে? একটা ওয়েবসাইট বিভিন্ন ধরনের হইতে পারে সেটা টাইপিং রিলেটেড, কোডিং রিলেটেড, বিজনেস রিলেটেড, তোমাদের স্কুল রিলেটেড। দেন আগের দিন আমরা আমাদের এই যে বন্দর উপজেলার সাইটটা দেখছিলাম, ঠিক নাকি? বন্দর উপজেলার সাইট, এটা দেখছিলাম আমরা আগের দিন। ও তোমাদের না একটা কাজ দিছিলাম, জানি কি জানি কাজ দিছিলাম এই সাইডের, কি দিছিলাম আমি তো এটা ভুলে তো গেছি। দেখতে বলছিলেন। দেখতে বলছিলাম, কোনো কাজ দেই নাই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। সো এই যে এগুলাই মেনলি আমাদের কি সাইট, ঠিক আছে? ব্রাউজার দিয়ে আমরা যেগুলাই অ্যাক্সেস করি সবগুলাই এক একটা সাইট। ওকে, সো আমাদের ওয়েবসাইট যদি অ্যাক্সেস করা লাগে তাহলে আমাদের অবশ্যই অবশ্যই কি লাগে? ইন্টারনেট লাগে, ঠিক নাকি? ইন্টারনেট ছাড়া আমরা কোনো ওয়েবসাইট অ্যাক্সেস করতে পারি না, ঠিক আছে? আচ্ছা, এখন আচ্ছা, তাহলে আমাদের প্রতিটা, আগের দিন তোমাদেরকে বলছিলাম যে আমাদের প্রতিটা ওয়েবসাইটের নামগুলা কি হয়, আমাদের ইউনিক হয়, ঠিক আছে? এই নামটাকেই আমরা বলি কি ডোমেন নেম, ঠিক আছে? এই নামটাকে আমরা বলি কি ডোমেন নেম। প্রতিটা ওয়েবসাইটের যে একটা ইউনিক নাম থাকে এই নামটাকে আমরা বলি ডোমেন নেম। অ্যান্ড ডোমেন নেমটাকে মেনলি দুইটা ভাগে ভাগ করা হয়, ঠিক আছে? আমরা যদি দেখি এখানে লেখা আছে আমাদের ডোমেন নেমটার দুইটা অংশ থাকে, একটা হলো সেকেন্ড লেভেল ডোমেন আর একটা হলো টপ লেভেল ডোমেন, ঠিক আছে? আচ্ছা, এখানে একটা উদাহরণ দিচ্ছে, আমরা বইয়ের উদাহরণটাই আগে দেখি। যেমন মনে করো youtube.com, এই যে .com যেটা আছে যেটা শেষে থাকে এটা হলো আমাদের টপ লেভেল ডোমেন, ঠিক আছে? আর তারপরে একটা ডটের পরে যেটা থাকে এটা আমাদের হলো ক্যান্সেল, এটা আমাদের হলো সেকেন্ড লেভেল ডোমেন, ঠিক আছে? সো আমরা উল্টা পাশ থেকে অ্যাকচুয়ালি শুরু করব। তোমার যে ওয়েবসাইটটার যে নাম থাকে, ডোমেন নেমটা থাকে, এই যে যেমন এই বন্দর উপজেলারটার মনে করো সামনের অংশটা আমি কেটে দিই আপাতত। এই যে বন্দর উপজেলার ডোমেন নেমটা হলো এইটা, bondor.narayanganj.gov.bd। তাহলে বিডিটা একদম সবার লাস্টে যেটা সেটা হলো আমাদের টপ লেভেল ডোমেন, ঠিক আছে? তার আগে যেটা আছে সেটা হলো কি আমাদের এই যে গভ যেটা আছে সেটা হলো আমাদের সেকেন্ড লেভেল ডোমেন। দেন তার সামনে যেগুলো থাকে এগুলার আরও অনেক নামের ইয়ে আছে, বেসিস আছে, যেটা আসলে তোমাদের বইয়ে দেয় নাই। চলো আমরা একটু ওয়েবসাইটে সার্চ করে দেখি, অনলাইনে সার্চ করে দেখি ডোমেন নেম টাইপস।
ওকে, টপ লেভেল ডোমেন, আচ্ছা সাব ডোমেন, ডোমেন নেম, এইটা কই ঢুকলাম, এটাকে আসলে সেকেন্ড লেভেল, থার্ড লেভেল ডোমেন, আচ্ছা টপ লেভেল ডোমেন, ওকে দাঁড়াও তো, আমাদের চ্যাট জিপিটি আছে, ওকেই জিজ্ঞেস করি। চলো, কিছু ইনফরমেশন খুঁজে না পেলে ডাইরেক্ট চ্যাট জিপিটিতে ঢুকে যাবা। দাঁড়া, আমাদের সাইটটার নামটা দেই। ওকে দেই, দিয়ে বলি what are the different domain type in this website address. আচ্ছা, এ দেখো এখানে এটাকে আবার ভাগ করছে। আচ্ছা, সো লাস্টেরটা আমাদের, তোমাদের বইয়ে যেটা বলছে যে লাস্টেরটাই হলো আমাদের টপ লেভেল ডোমেন, অন্যান্য ক্ষেত্রে এটাকে কান্ট্রি ডোমেনও বলা যায়, ঠিক আছে। সো লাস্টের একদম লাস্টে যদি আমাদের কান্ট্রি রিলেটেড কিছু থাকে, যেমন বিডি দিয়ে মনে করো বাংলাদেশ বোঝাচ্ছে, তারপরে মনে করো আইএন দিয়ে আগের দিন দেখাচ্ছিলাম, আইএন দিয়ে হলো ইন্ডিয়া বোঝাচ্ছে, ইউএস দিয়ে ইউএস বোঝাবে মনে করো, এইরকমগুলো অ্যাকচুয়ালি কি, এগুলো হলো কান্ট্রি ডোমেন, ঠিক আছে। তারপরে যেটা মনে করো যেটা দিয়ে অ্যাকচুয়ালি বোঝা যায় যে এই আমাদের ওয়েবসাইটটা কার আন্ডারে, ঠিক আছে। যেমন আমাদের যদি গুগল দেখো, গুগলের লাস্টে কি থাকে, গুগল.com, এই যে কম দিয়া বোঝায় হলো কমার্শিয়াল, মানে এটা একটা ব্যবসা প্রতিষ্ঠান, ঠিক আছে। যেগুলোর নামের শেষে কম দেখবা, কম দিয়া বোঝায় হলো কমার্শিয়াল, তার মানে এটা একটা ব্যবসা প্রতিষ্ঠানের ওয়েবসাইট, ঠিক আছে। ওআরজি দিয়ে বুঝবা হলো অর্গানাইজেশন, ঠিক আছে। মনে করো একটা অর্গানাইজেশন কি হতে পারে, যেমন আমাদের উইকিপিডিয়ার ওয়েবসাইটটায় যদি আমরা যাই, দেখো উইকিপিডিয়ার ওয়েবসাইটের নামটা যদি খেয়াল করো, এই যে এটা হলো wikipedia.org, ঠিক আছে। সো এই যে এখানে হলো টপ লেভেল ডোমেনটা হলো এটা wikipedia.org.bdo হতে পারে, ঠিক আছে। বাংলাদেশের ক্ষেত্রে এই ওয়েবসাইটটার বিডি হতে পারে। সো লাস্টের যেটা যদি কোনো একটা কান্ট্রির এক্সটেনশন থাকে, এটাকে আমরা কান্ট্রি ডোমেন বলতে পারি। তারপরে যেটা থাকে সেটা হলো আমাদের টপ লেভেল ডোমেন, সেটা আমাদের ওআরজি হতে পারে। ওআরজি মানে হলো অর্গানাইজেশন, একটা সংস্থা, ঠিক আছে, ব্যবসা প্রতিষ্ঠান না, এটা একটা সংস্থার আন্ডার। যেমন আমাদের স্কুলটা মনে করো কি, সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান আছে, রেলওয়ে সেবা, বা মনে করো যে যেগুলো আসলে আসলে লাভ নিয়ে ভাবে না, ঠিক আছে, সেগুলো মেইনলি হলো অর্গানাইজেশন। সো অর্গানাইজেশনের শেষে থাকে ওআরজি। তারপরে কম তো বুঝলা, কম মানে হলো কমার্শিয়াল, আর যদি জিওভি থাকে গভর্নমেন্ট, তাহলে এটা বোঝায় হলো সরকারি কোনো একটা ওয়েবসাইট, ঠিক আছে, গভ দিয়ে বোঝায় সরকারি। সো এই যে কম, তারপরে ওআরজি, গভ, আরও আছে অনেকগুলা, এগুলা হলো মেইনলি আমাদের কি, এটা হলো আমাদের টপ লেভেল ডোমেন, ঠিক আছে। তারপরে টপ লেভেলের পরে অ্যাকচুয়ালি ওয়েবসাইটটার নাম থাকে, ওকে। টপ লেভেলের পরে অ্যাকচুয়ালি ওয়েবসাইটটার নাম থাকে, যেমন এখানে উইকিপিডিয়া, এটা যেহেতু এই জন্য আমাদের ছিল কি wikipedia.org। সো ওআরজির পরে যেই নামটা আছে এটা অ্যাকচুয়ালি ওয়েবসাইটটার নাম উইকিপিডিয়া। তারপরে গুগলে ছিল কি গুগল, ঠিক আছে। তারপর আমাদের বন্দরেরটা কোথায় গেল, বন্দরেরটায় ছিল কি, এই যে নারায়ণগঞ্জ.বন্দর, এই পুরাটাকেই ধরতে পারি, ঠিক আছে। এটা একটু ভাগ করে নিছে, বাট এই পুরাটাকেই আমরা ধরতে পারি, এটা অ্যাকচুয়ালি কি আমাদের ওয়েবসাইটটার নাম, ঠিক আছে। এইটাকে আমরা বলবো সেকেন্ড লেভেল ডোমেন, ঠিক আছে। অ্যান্ড ফাইনালি সামনে একটা দেখো সবসময় একটা কি থাকে, www. থাকে, ঠিক নাকি। এই যে www.টাকে আমরা বলি সাব ডোমেন, ঠিক আছে। এটা আসলে কোন ক্যাটাগরির, সাবডোমেনটা অ্যাকচুয়ালি ক্যাটাগরির বোঝায়। অনেকগুলা দেখবা www থাকে, অনেকগুলা দেখবা FTP থাকে। FTP সার্ভার কখনো ইউজ করছো নাকি, একটা ঢুকি দেখো, FTP
এই যে যেমন এই সাইটটা কি হবে, আচ্ছা এই সাইটটা লোডই হচ্ছে না, একটা আমার একটা এফটিপি, ওই যে মুভি টুভি ডাউনলোড করো না তোমরা, করছিলে কখনো মুভি টুভি ডাউনলোড? জি ভাইয়া। মুভি টুভি ডাউনলোড সাইটগুলোর দ্বারা তো এই সাইটটার নাম কি server2.ftp। আচ্ছা এই সাইটটা কাজ করতেছে না, বাট এটা একটা, এই যে দেখো আমি এই সাইটটা থেকে আগে মুভি ডাউনলাইতাম, আলফা মিডিয়া জোন। এর নামটা যদি তুমি খেয়াল করো, এই যে কমের পরেরগুলা বাদ দাও, এগুলো হলো, এগুলাকে বলে আমরা রাউট বলি, ওইটা পরে বাদ। এটা যেহেতু কম আছে তার মানে বোঝা যায় এটা একটা কমার্শিয়াল সাইট, ঠিক আছে। তারপরে হলো এই যে মুভি, এই ওয়েবসাইটটার নাম আলফা মিডিয়া জোন। তারপরে দেখো আগেরগুলোতে এইগুলো যখন আমরা দেখলাম এগুলোতে কি ছিল, www ছিল, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ছিল, ঠিক আছে। আর এইটাতে দেখো, এইটাতে আমাদের কি আছে, এফটিপি। এফটিপি মানে হলো ফাইল ট্রান্সফার প্রোটোকল, ঠিক আছে। সো এই সাইটটা মেনলি তোমার হলো আমাদের যে নর্মাল ওয়েবসাইট থাকে ওই রকম না, এটা অ্যাকচুয়ালি এমন একটা ওয়েবসাইট যেখানে ফাইল রাখা হয়, ঠিক আছে। যেমন আমরা মুভির ফাইল বলতে পারি, ঠিক আছে, মুভির ফাইল, তারপরে মুভির সাবটাইটেলের ফাইল, এইগুলা যেহেতু রাখা হয় এই জন্য এটার সামনে লেখা হয়েছে কি এফটিপি, ঠিক আছে। সো এফটিপি হইতে পারে, আবার কি হইতে পারে আমাদের ডাব্লু হইতে পারে, আরও হইতে পারে, আর কি কি জানি আছে আমার খেয়াল আসতেছে না। ওকে, কই গেল, কান্ট্রি লেভেল, টপ ডোমেন, সেকেন্ড লেভেল ডোমেন, সাব ডোমেন। আচ্ছা, সো এক এক জায়গায় এক এক রকম বলে আসলে মেইনলি নামগুলা। সো লাস্টেরটা, একদম লাস্টেরটা যে থাকবে এটা বুঝতে পারতেছো, যদি কান্ট্রি না থাকে তাহলে এটা হলো টপ লেভেল ডোমেন, তারপরে যেটা সেটা হলো সেকেন্ড লেভেল ডোমেন, তারপরে যেটা থাকবে সেটা হলো আমাদের সাব ডোমেন, ঠিক আছে। ওকে, সো আমরা কিছু বইয়ের মধ্যে কয়েকটা উদাহরণ আছে ওগুলো একটু করার ট্রাই করি তাহলে। এই যে চলো এইগুলা দেখি। ওকে, এইখানে জাস্ট খালি দুইটা ভাগে বা, আচ্ছা কান্ট্রিও আছে দেখা যাচ্ছে। সো এই যে প্রথম ওয়েবসাইটটা কি লাগছে, www.moidu.government.bd, এটা আবার কোন সাইট, এই তো সাইটটায় ঢোকা যায় নাকি, এই নামের কোনো সাইট আছে না, এই নামের কোনো সাইট নেই, হুদাই দিয়ে রাখছে। আচ্ছা, সো এটার যদি আমি বলি কান্ট্রি কোড বা টপ লেভেল ডোমেন কি হবে, সেটা হবে হলো কি বিডি, তাহলে এখানে হবে আমাদের বিডি। তারপরে যদি বলি আমরা টপ লেভেল ডোমেন কোনটা, টপ লেভেল ডোমেন হলো গভর্নমেন্ট, এই যে জিওভি। অ্যান্ড ফাইনালি হলো সেকেন্ড লেভেল ডোমেন বা হলো এর নামটা হলো কি আমাদের, সেটা হলো আমাদের সেকেন্ড লেভেল ডোমেন মানে মইডু, ঠিক আছে। এটা একটু লিখে নিতে পারো তোমরা এখনই চাইলে। তাহলে এটার কান্ট্রি ডোমেন হলো বিডি, টপ লেভেল। আমার স্ক্রিন, আপনার এটা বারবার চলে যেতেছে আপনার শেয়ার করা স্ক্রিনটা। এই বাকিদেরও কি সেম সমস্যা হচ্ছে? না না ভাই, ভাইয়া। তুমি আরেকবার একটু তাহলে ইয়া করো, কি দিয়ে ঢুকছো আপু, এটা কে? জি ভাইয়া, আমি তুলো না। ও আচ্ছা, তুমি ঢুকছো কি মোবাইল দিয়া? হ্যাঁ ভাইয়া, ফোনে। আচ্ছা তুমি দেখো তো এটা পিন করা যায় নাকি, এমন আছে নাকি, আমার এই যে যেই স্ক্রিনটা আসতেছে এটা পিন করা আছে কি না, এটা একটু দেখো। পিন না করা থাকলে মাঝে মাঝে চলে যায়। না ভাইয়া, পিন করা। পিন করলেও চলে যায়, আমারটাও চলে যায় একটু পর পর। এটা আবার কেমন সমস্যা, তাহলে তোমরা আরেকবার একটু ভাই জয়েন আপনি করো তো। স্ক্রিন রেকর্ড চালু করছেন? হ্যাঁ স্ক্রিন রেকর্ড কি চালু করছেন? হ্যাঁ হ্যাঁ রেকর্ড হচ্ছে। আচ্ছা, আচ্ছা যদি কোনো জায়গায় একটু ইয়া হয় তাহলে রেকর্ডটা দেখো, ইউটিউবে আপলোড দেবো তো টাইম না দেখতে পারবা, ডাউনলোডও করা লাগবে না, ঠিক আছে। ওকে, তাহলে আমরা যাচ্ছিলাম এখানে। সো মইডুটা হবে সেকেন্ড লেভেল ডোমেন। পরেরটায় যদি আসি, এই যে দেখো ভাইয়া, হ্যাঁ বলো। এটা আসলে শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট। এটা হ্যাঁ, মিনিস্ট্রি অফ এডুকেশন, আচ্ছা তো কই সাইট তো কাম করে না। হ্যাঁ এটা হচ্ছে বইয়ের ভিতরে, তো এর জন্য মনে হয় এরকম একটুখানি দাঁড়াও তো, করতেছে। আমি আসতেছি। কি গো ও, ওকে ঠিক আছে। আচ্ছা সাইটটা তো ঢুকলো না, না gov.bd ছিল, আচ্ছা 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 দাঁড়াও তো,
gov.bd এইবার আসবে মনে হচ্ছে। না আয় না, আচ্ছা আসছে আসছে, তাহলে আছে এই সাইড আছে শিক্ষা মন্ত্রণালয়ের। ও আচ্ছা, ইনি হলো আমাদের নতুন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। আচ্ছা ঠিক আছে আছে, দেখছো একটা জিনিস খেয়াল করলা, যখন আমি শুধু গভর্নমেন্ট দিছিলাম, আমি বললাম না প্রতিটা সাইডের ইউনিক, শুধু যখন গভর্নমেন্ট দিছিলাম তখন এই নামে শুধু গভর্নমেন্ট নামে moidu.government নামে কোনো ওয়েবসাইট নাই দেখে আমাদের দেখো কি দেখাইছে যে এই নামে কোনো সাইট নাই, দিস সাইট ক্যান নট বি রিচড। বাট যখনই আমি এটা বিডি দিছি তখনই দেখো বিডিরটা আসা পড়ছে। এখন যদি বিডি না দিয়ে যদি আইএন দেই, দেখি তো আইএন দিলে কি ইন্ডিয়া আইব? আচ্ছা ইন্ডিয়ার এরকম নামে কোনো সাইট নেই, কে আছে আর? আচ্ছা এমনি মনে হয় কেউ রাখে না সাইটের নাম, যাই হোক। আচ্ছা তারপরে এনইউবিডি, এটাও মনে আর একটা সাইট, এটা হলো ইনফো সাইট, ঠিক আছে? এই যে দেখো এটা টপ লেভেল ডোমেন হবে কি আমাদের ইনফো, এটার কোনো কান্ট্রি ডোমেন নাই। আর সেকেন্ড লেভেল ডোমেন হবে আমাদের এনইউবিডি, ঠিক আছে? দেন মাইক্রোসফট.com, মাইক্রোসফটের কমটা হবে হলো টপ লেভেল ডোমেন, আর মাইক্রোসফটটা হবে আমাদের সেকেন্ড লেভেল ডোমেন। দেন আছে আমাদের কি www.oecd.org, সো টপ লেভেল ডোমেনটা আমাদের org আর সেকেন্ড লেভেল ডোমেনটা আমাদের ওইসিডি। ওকে, তারপরে হলো গভর্নমেন্টেরটা, ডাইরেক্ট ইউকের গভর্নমেন্টেরটা আছে। ওকে দেখো এইখানে দেখো www.gov.uk, ইউকেটা আমাদের কি হবে? ইউকেটা আমাদের কান্ট্রি ডোমেন অ্যান্ড গভটা আমাদের সেকেন্ড লেভেল ডোমেন হওয়ার কথা। আচ্ছা দেখি তো কি দিছে ওরা। আচ্ছা এই ক্ষেত্রে আবার ওরা কান্ট্রি ডোমেনটা এটা বাদ দিছে, ইউকেটা যদিও কান্ট্রি ডোমেন হওয়ার কথা এটাকে ওরা টপ লেভেল ডোমেন দিছে, ঠিক আছে? আর গভটাকে ওরা সেকেন্ড লেভেল ডোমেন দিছে, মানে লাস্টের থেকে আর কি ধরছে। আর আমাদের যদি দেখি, আচ্ছা এটাকে কান্ট্রি, আচ্ছা দেখি একটু এটাকে একটু আস্ক করি, এটা একটু কনফিউজিং। এটা কি অন হলো? আচ্ছা ওই ওয়েবসাইটটা অন হয়ে গেছে ক্লিক করাতে, এটা যাচ্ছে না কে? আচ্ছা ইয়েতে অন করি, আমাদের জিপিটি বাই কই, www.gov.uk, what is the top level domain and কি জানি সেকেন্ড লেভেল ডোমেন। টপ লেভেল ডোমেন ইউকে, সেকেন্ড লেভেল ডোমেন। আচ্ছা ঠিক আছে, যদি আমাদের কান্ট্রি কোড না থাকে, কান্ট্রি কোড যদি মানে যদি জাস্ট দুইটাই থাকে, লাস্টেরটা যদি কান্ট্রি হয় ওইটাকে আমরা টপ লেভেল ডোমেনই বলবো, ঠিক আছে? সো এটা ইউকে হবে এখানে, আর গভ সেকেন্ড লেভেল ডোমেনে আমাদের কি হবে? গভ হবে, ঠিক আছে? এইবার দেখো ডিউটটা দেখো, ডিউটটার হলো কান্ট্রি কোড বা কান্ট্রি লেভেল হবে হলো আমাদের কি বিডিটা। তারপরে আমাদের টপ লেভেল ডোমেন হবে এসি, এসি দিয়ে মানে কি একাডেমিক বোঝায়, ঠিক আছে? এই যে দেখ আমরা তাহলে কতগুলো দেখলাম, ওআরজি দেখলাম, ইনফো দেখলাম, গভ হইতে পারে, তারপরে এসি হইতে পারে, ঠিক আছে? আচ্ছা দেন এসি হবে টপ লেভেল, আর ডিউটা হবে আমাদের কি সেকেন্ড লেভেল ডোমেন, ঠিক আছে? ওকে, সো এইটা গেল আমাদের যে আমাদের ওয়েবসাইটের নামটা, ঠিক আছে? বা ডোমেন নেমটা কিভাবে হয়। আচ্ছা এখন আমি কয়েকটা একটু জিনিস বলবো, যদিও বইয়ে নাই বাট আমাদের জানা দরকার, ঠিক আছে? ওকে দেখো একটা ওয়েবসাইট অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে, ঠিক আছে? আমরা একটু পরেই হয়তো দেখতাম, বাট আমরা এখনই একটু দেখি। আচ্ছা আমাদের কম্পিউটার, ঠিক আছে? আমাদের কম্পিউটার একটা, ঠিক আছে? কিভাবে বলি, আচ্ছা আমাদের যে এই যে তুমি যে ওয়েবসাইটটা দেখতাছো, এই ওয়েবসাইটটা তুমি যে বিভিন্ন জিনিসে ক্লিক করে বিভিন্ন জায়গায় যাইতে পারতাছো,
এই ওয়েবসাইটটা কোনো একটা জায়গায় কি করতে হয়, আমাদের চালাইতে হয়, ঠিক আছে। একটা যেমন আমি মনে করো যদি মোবাইলে বা আমাদের কম্পিউটারে যদি একটা অ্যাপ যদি আমরা অন করি, অ্যাপটা চলতেছে, অ্যাপটা কীভাবে চলতেছে, অ্যাপটাকে আমাদের কম্পিউটারটা চালাইতেছে দেখেই তো চলতেছে, ঠিক নাকি। কোনো একটা ইয়া যদি অন করি, কি অন করা যায়, এটাই অন করি, দেখো এই যে একটা অ্যাপ অন করলাম, অ্যাপটা অবশ্যই কোনো না কোনো একটা অ্যাপ অথবা একটা ওয়েবসাইট, সেটা অবশ্যই কোনো না কোনো কি করে একটা কম্পিউটারে চলতেছে, ঠিক আছে। অ্যান্ড একটা কম্পিউটারে আমাদের অনেকগুলা কি চলতে পারে, একসাথে অনেকগুলো অ্যাপ চালাইতে পারি না আমরা, ঠিক নাকি। আমার কথা কি বোঝা যাচ্ছে? হ্যালো, শুনতেছো? আচ্ছা, সো যেটা কথা বললাম যে আমাদের এই যে ওয়েবসাইটটা তুমি দেখতেছো, এই ওয়েবসাইটটা যে আমরা দেখতে পারতাছি, বিভিন্ন জায়গায় যাইতে পারতাছি, এইটা আসলে একটা কম্পিউটারে কি হচ্ছে, চলতেছে। এই কম্পিউটারটাকে আমরা কি করি জানো, আমরা হলো, আমি যদি এভাবে একে যদি দেখানো যায়, ওকে, আচ্ছা একে দেখাচ্ছে, আমি দেখি তো একটা ইনফো ভিডিও পাই নাকি, বা কোনো একটা ইমেজ পাই নাকি, ওকে। কই গেল ইমেজটা, ইমেজটাকে ডাউনলোড করে দেখি। ওকে, এই ইমেজটা একটুখানি সবাই একটু খেয়াল করি। তুমি যখন একটা ব্রাউজারে কোনো একটা ওয়েবসাইট অ্যাক্সেস করতে যাও, তুমি মনে করো এই যে ইউজার, তোমাকে ফার্স্টে কিসে ঢুকতে হয়, তোমাকে একটা ব্রাউজারে ঢুকতে হয়, ঠিক আছে। সো ব্রাউজারে ঢুকে তুমি মনে করো ওই যে সাইটটার কি লেখো, নামটা লেখো, মনে করো www.google.com, তুমি যদি গুগলে ঢুকতে চাও, বা তুমি যদি মনে করো যে কি কোনো উপজেলা বা মনে করো ডিউর যদি ওয়েবসাইটে ঢুকতে চাও, তাহলে কি লিখতে হবে, www.du.ac.bd। সো তোমাকে, তুমি কি করো, এই লেখাটা যখন লেখো তখন ব্রাউজার আমাদের কি করে, ব্রাউজার আমাদের একটা রিকোয়েস্ট করে, কার কাছে, একটা কম্পিউটারের কাছে। এই যে এই এটাকে একটা কম্পিউটার ধরে নাও, এর নাম হলো ডিএনএস সার্ভার। সার্ভার চিনি আমরা, জি ভাইয়া। সার্ভার মেনলি কি একটা কম্পিউটার, বাট অনেক বড় কম্পিউটার, ঠিক আছে। আমাদের নর্মাল কম্পিউটারগুলোর যেই পাওয়ার, একটা সার্ভারের পাওয়ার মনে করো 100টা কম্পিউটারের সমান ধরতে পারো এইভাবে। তো সার্ভার হলো একটা অনেক পাওয়ারফুল কম্পিউটার বলতে গেলে, শুদ্ধ ভাষায় যদি বলি। আর সার্ভারের কোনো ইয়া থাকে না, ঠিক আছে, মনিটর থাকে না। তোমরা তো জানো যে মনিটর অ্যাকচুয়ালি কী ডিভাইস বলো তো, একটা আউটপুট ডিভাইস, ঠিক নাকি। কম্পিউটার কী কাজ করতেছে ওটা যদি আমরা দেখতে চাই, তাইলে আমাদের মনিটর লাগে, ঠিক আছে। সার্ভারের কোনো মনিটর থাকে না, কারণ ও নিজে নিজেই কাজ করে, ওর কাজ আমাদের দেখা লাগে না তেমন একটা। সো সার্ভার একটা কম্পিউটার। সো আমি যখন মনে করো লিখলাম আমার ইয়ার মধ্যে, ওই যে উপরের ইউআরএলে একটা যদি লিখি, আমরা কোনো একটা সাইট, আমরা ডিউর সাইটেই ঢুকবো, মনে করো এখানে আমরা লিখলাম du.ac.bd। যখনই লেখে ক্লিক করি, যে ইন্টারে চাপ মারি, তখন একটা টাইম লাগে, দেখছো একটা টাইম লাগে ফার্স্টে এই ওয়েবসাইটটা আসতে, অনেক অল্প টাইম, ঠিক আছে, বাট অনেক ক্ষেত্রে দেখবো অনেক বেশি টাইমও লাগে, ঠিক আছে। সো ইমেজটা কই গেল, ওকে। সো যখনই আমি ইন্টারে ক্লিক করি, আমাদের ব্রাউজার কি করে, ব্রাউজার হইলো এই যে এই কম্পিউটারের কাছে রিকোয়েস্ট করে, ঠিক আছে। এই কম্পিউটারের কাছে রিকোয়েস্ট করে, কারণ আমাদের ব্রাউজার জানে না যে অ্যাকচুয়ালি ওই ওয়েবসাইটটা, আচ্ছা তার আগে যে এই কথাটা বলতেছিলাম, যে আমাদের এই যে ওয়েবসাইটটা যে আমরা দেখতেছি, এই ওয়েবসাইটটা কোনো না কোনো কম্পিউটারে কি হচ্ছে, চলতেছে, ঠিক আছে। ওই কম্পিউটারে চলতেছে দেখেই আমরা ওইটার সাথে আর কি ইন্টারাক্ট করতে পারতেছি। সো আমাদের ওই কম্পিউটারটাকে খুঁজে বের করা লাগে, ঠিক আছে। আমরা যদি ওই ওয়েবসাইটটা দেখতে চাই, কোন কম্পিউটারে ওই ওয়েবসাইটটা চলতেছে, ওই ওয়েবসাইটটাকে, ওই কম্পিউটারটাকে আমাদের খুঁজে বের করা লাগে। কিন্তু আমাদের ব্রাউজার তো মনে করো পুরা বিশ্বে কতগুলো কম্পিউটার আছে, অনেকগুলো কম্পিউটার না, বা অনেকগুলা, ওই কম্পিউটারগুলোকে আমরা বলি আসলে সার্ভার, ঠিক আছে। যারা হলো ওয়েবসাইটগুলা যেই কম্পিউটারের মধ্যে চলে, সিম্পল ভাষায় ওই কম্পিউটারগুলোকে আমরা বলি কি, সার্ভার।
সো আমাদের ব্রাউজার আসলে জানে না যে du.ac.bd এর যে ওয়েবসাইটটা এটা কোন কম্পিউটারে চলতেছে। সো সে ফার্স্টে হলো আমাদের কই গেল ইমেজটা বারে বারে কই যায়। আচ্ছা, সো সে ফার্স্টে হলো আরেকটা কম্পিউটারের কাছে যায় যেই কম্পিউটারটা অ্যাকচুয়ালি জানে, সবগুলারে জানে, ঠিক আছে, যে কোন ওয়েবসাইট কোন কম্পিউটারের মধ্যে আছে সে সবগুলাকে জানে, ঠিক আছে। এই কম্পিউটারটাই হলো ডিএনএস সার্ভার। সো সে ফার্স্টে মনে করো ডিএনএস সার্ভারকে কি করে একটা রিকোয়েস্ট করে যে আমি এই সাইটটা কোন কম্পিউটারে সেটা জানতে চাই। তখন এই ডিএনএস সার্ভার কি করে এই সাইটটা খুঁজে বের করে যে এই সাইটটা আসলে কোন কম্পিউটারে আছে। তার কাজ হলো এই খুঁজে বের করার কাজটা। সো সে খুঁজে বের করে আবার এই ব্রাউজারটাকে কি করে দেয়, বলে যে মনে করো এই সাইটটা তোমার যে ডিউর সাইটটা আছে সেইটা হলো ওই কম্পিউটার, ঠিক আছে। দেন আমাদের ব্রাউজার তখন জেনে যায় যে অ্যাকচুয়ালি ওই যে মনে করো এই যে এই কম্পিউটারটা মেইন সার্ভার সেইখানে অ্যাকচুয়ালি আমাদের ওয়েবসাইটটা চলতেছে। তখন আমাদের ব্রাউজার কি করে এখন রিকোয়েস্টটা একে না করে একে রিকোয়েস্ট করে, ঠিক আছে, যে তোমার যে ওয়েবসাইটটা চলতেছে তোমার ভিতরে আমার ওইখান থেকে ডেটা দাও, ঠিক আছে। সো তখন সে কি করে ব্রাউজার তখন এর সাথে কানেক্ট হয়, এর থেকে বারে বারে ডেটা নেয়। মনে করো এই যে যেমন ধরো আমি ডিউতে ঢুকলাম ফার্স্টে, এই যে খুঁজে বের করার পরে ওই কম্পিউটারটাকে ব্রাউজারটা আমাদের এই যে ক্রোম ব্রাউজারটা খুঁজে পাইছে। সো এখন ওই কম্পিউটারটাকে আমাদের যে মেইন সার্ভার কম্পিউটারটা আছে তাকে আমাদের কি করছে ডেটা দিতে বলছে। সো ডেটা ফার্স্টে আমরা কোনটা পাইছি ওয়েবসাইটের এই যে একদম প্রথম পেজটা, ঠিক আছে। যখন সার্ভার ওই কম্পিউটারটাকে রিকোয়েস্ট করছে কম্পিউটারটা এই যে এই ডেটাগুলো দিছে, এই যে ইমেজ টিমেজ যা দেখতেছো এগুলো সব দিছে। দেন আমি মনে করো অ্যাবাউটে ঢুকলাম, অ্যাবাউটে যে আরে 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 কি সাইট দূর কেমন সাইট বানাইছে। আচ্ছা, অ্যাবাউটে গিয়ে মনে করো হিস্টোরিক্যাল আউটলাইনের মধ্যে ক্লিক করলাম, তখন দেখো তো পেজটা চেঞ্জ হয়ে গেল না, ঠিক নাকি? তোমরা কি আসছো আমার সাথে না ঘুমায় গেছো? জি ভাইয়া বুঝা কি যাচ্ছে নাকি কঠিন হচ্ছে? আচ্ছা, হ্যালো, কিছু কি বুঝতেছো কি বলতেছিলাম? কঠিন লাগতেছে। আচ্ছা, একটু কঠিন লাগতেছে। আচ্ছা আচ্ছা, এই ইমেজটা আসলে বেশি কঠিন। আচ্ছা, আমি নিজে একটা ইমেজ আঁকি, দাঁড়াও, আঁকাটা একটু কঠিন। আচ্ছা, এটা মনে করো কি রে ভাই আঁকে না কে, আঁকে না কে? আচ্ছা, আঁকতে পারতাছি না, ঠিক আছে, দাঁড়াও আর একটা ভালো ইমেজ খুঁজে বের করি তাহলে। ওকে, এইটা বেটার আই গেস। হ্যাঁ, এটা একদম সিম্পল করে দিছে। এটা হচ্ছে এইটা, আচ্ছা আমি প্রথম থেকে আবার বলতেছি, জাস্ট একটু আমার কথাগুলো জাস্ট একটু শুনবা, ঠিক আছে, আর কিছু করা লাগবে না। ওকে, তুমি এই যে লোকটা সে মনে করো এই যে সার্চ দিছো এখানে দেখাইতেছে, সার্চ দেওয়ার পরে আমাদের এই যে ব্রাউজার আছে, ঠিক আছে, আমাদের যে মোবাইলে ক্রোম ব্রাউজার আছে সেও তো একটা অ্যাপ। এই অ্যাপটা কি করে আমাদের, সে জানে না যে এই যে আমাদের মনে করো যে সাইটটা আছে সাইটটা, আচ্ছা আগে সাইট নিয়ে আলোচনা করি তারপরে এখানে আসতেছি। ওকে, আমাদের দুইটা জিনিস বুঝতে হবে, একটা হলো যদি একটা হলো আইপি অ্যাড্রেস আর একটা হলো পোর্ট, ঠিক আছে। আগে আইপি অ্যাড্রেসটা বলি, এটা কি বড় করা যায় না? না লিখতে লিখতে, আচ্ছা থাক, পোর্ট। আচ্ছা, আইপি অ্যাড্রেসটা বলি, ঠিক আছে। সো আমাদের দেখো আমাদের পৃথিবীতে অনেকগুলা কম্পিউটার আছে, ঠিক নাকি? আমরা যে বললাম যে একটা আমরা যখন একটা ওয়েবসাইটে রিকোয়েস্ট করি বা একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটটা কোনো না কোনো একটা কম্পিউটারে কি হচ্ছে চলতেছে, ওই কম্পিউটার থেকে আমরা ডেটাগুলো নেই। যেমন তুমি মনে করো আরেকজনের ফোনে কি করতে পারো, ছবি পাঠাইতে পারো না?
আবার আরেকজনের ফোন থেকে কি করতে পারো, ছবি নিতে পারো না, ঠিক নাকি? সো আমরা একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে, একটা মোবাইল থেকে আরেকটা মোবাইলে কি করতে পারি, ডেটা আদান প্রদান করতে পারি, ঠিক আছে? সো এইরকম মনে করো ওয়েবসাইটে আমরা যা দেখি সবই অ্যাকচুয়ালি বলতে গেলে ডেটা, ঠিক আছে? তুমি যাই দেখতেছো সবই ডেটা। এই ডেটাগুলো কোনো একটা জায়গায় আসে, সেখান থেকে আমরা নিয়ে আসতেছি, কিছুটা ওই মোবাইলের ছবির মতোই, ঠিক আছে? তো ছবি মনে করো নিতে হলে তোমাকে ফার্স্টে কী করা লাগে, ওই মোবাইলের সাথে কানেক্ট হওয়া লাগে না, ঠিক নাকি? কথাগুলো বুঝতেছো? ছবি নিতে হলে ফার্স্টে আমরা কি করি, কোনো একটা ভাবে ওই মোবাইলের সাথে কি হই, কানেক্ট হই না, ঠিক নাকি? এখন তো আমরা কুইক শেয়ার দিয়ে করি, অথবা মনে করো কি তার দিয়ে করি, অনেকভাবে হওয়া যায়। সো ফার্স্টে আমাদের কাজ কি করতে হবে, ডেটা পাইতে হলে আমাদের ওই ওয়েবসাইটটা যেই কম্পিউটারে আছে ওই কম্পিউটারের সাথে কানেক্ট হইতে হবে, এটা বুঝছি? জি ভাইয়া। আমাদের ওয়েবসাইটটা একটা কম্পিউটারে চলতেছে, আমাকে কোনো না কোনোভাবে ওই কম্পিউটারটার সাথে কি হইতে হবে, কানেক্ট হইতে হবে। কানেক্ট হওয়ার পরেই আমি ওই কম্পিউটার থেকে ডেটাগুলো কি করতে পারবো, আনতে পারবো। যেমন ছবি আনি তেমন আমরা কি করব, এখানে ওয়েবসাইট আনবো। মূল কথা হলো এটা। সো ইমেজটা যদি দেখি আমরা, এইখানে আমরা ফার্স্টে এই যে আমি কি চাই, আমি ওয়েবসাইটটা চাই। সো আমি ব্রাউজারটাকে বললাম যে আমার ওই যে মনে করো ওয়েবসাইটে একটা ছবি আছে বা কিছু আছে, আমার ওই ওয়েবসাইটের ছবিটা দরকার। এখন আমাদের তো তাহলে ফার্স্ট কাজ কি, যেই কম্পিউটারে আমাদের ওই ওয়েবসাইটটা আছে ওই কম্পিউটারটা খুঁজে বের করা। খুঁজে না বের করলে তো আমি কানেক্ট হতে পারবো না, ঠিক নাকি? এই যে আমাদের পুরা ওয়ার্ল্ডে তো অনেকগুলো কম্পিউটার আছে, কোন কম্পিউটারের মধ্যে ওই ওয়েবসাইটটা আছে ওইটাকে ফার্স্টে আমাদের কি করতে হবে, খুঁজে বের করতে হবে। এই খুঁজে বের করার কাজটা করে আরেকটা কম্পিউটার, ঠিক আছে? এই খুঁজে বের করার কাজটা করে আরেকটা কম্পিউটার, সেই কম্পিউটারটাকে আমরা বলি কি, ডিএনএস সার্ভার, ঠিক আছে? মেইন কথা হলো একটা কম্পিউটার ওয়েবসাইট খুঁজে বের করার, ওয়েবসাইটটা কোন কম্পিউটারে আছে ওই কম্পিউটারটাকে খুঁজে বের করার কাজ করে, তাকে আমরা বলি ডিএনএস সার্ভার। সো আমাদের ব্রাউজার ফার্স্টে ওকে রিকোয়েস্ট করে যে আমি তো এই ছবিটা চাই, এই ছবিটা কোন কম্পিউটারে আছে আমাকে একটু জানাও, ঠিক আছে? সো তারপরে ডিএনএস সার্ভার কি করে, ওই ছবিটা কোন কম্পিউটারে আছে ওটা খুঁজে বের করে, খুঁজে বের করে ও ব্রাউজারকে দিয়ে দেয় যে এই কম্পিউটারে তোমার কি আছে, ওই ছবিটা আছে। এখন কম্পিউটারকে তো আমাদের তাহলে কি করতে হবে, শনাক্ত করতে হবে, ঠিক নাকি? আমি যদি তোমাকে কল করতে চাই, ঠিক আছে, তাহলে আমার তোমার কি লাগবে বলো তো, মোবাইল নাম্বার লাগবে না? জি ভাইয়া। হ্যাঁ, তোমার মোবাইল নাম্বার না জানলে কি আমি তোমার সাথে কথা বলতে পারবো? না ভাইয়া। আচ্ছা, এখন মোবাইল নাম্বারটা কি সবার কি ইউনিক হয় নাকি বলো তো? একজনের নাম্বার আরেকজনের সাথে কি মিলে? না। কেন মিলে না বলো তো? কারণ দুইজনের যদি সেম নাম্বার হইতো, আমি যদি কল করতাম দুইজনের কাছে কল চলে যেত, ঠিক নাকি? তোমার সাথেই আমি শুধু কথা বলতে চাই, বাট হয়তো যদি 5-6 জনের যদি একই নাম্বার হতো সবার কাছেই তো কল চলে যেত, তোমাকে তো আমি তাহলে শনাক্ত করতে পারতাম না যে তুমি আসলে কোথায়। সো এইরকম কম্পিউটারগুলো যে আছে, কম্পিউটারগুলোকেও আমাদের ওই যে বললাম না একটা কম্পিউটারকে খুঁজে বের করতে হবে যার মধ্যে ওয়েবসাইটটা আছে। সো প্রত্যেকের নাম্বারের মতো, মোবাইল নাম্বারের মতো প্রত্যেকের একটা কি আছে, ইউনিক একটা নাম্বার আছে, যেটাকে আমরা বলি কম্পিউটারের আইপি অ্যাড্রেস, ঠিক আছে? একটা আমাদের এই ইন্টারনেটের মধ্যে একটা কম্পিউটারকে ইউনিকলি খুঁজে বের করার জন্য একটা অ্যাড্রেস থাকে বা একটা নাম্বার থাকে, যেটাকে আমরা বলতেছি কি, আইপি অ্যাড্রেস। বুঝছি? দেখো বুঝছো নাকি, এই কথাটা বুঝছো নাকি? জি ভাইয়া। আচ্ছা, এই যে আইপি অ্যাড্রেসটা কিছুটা এমন থাকে, ঠিক আছে? সবাই বাসায় কি ইয়া আছে, ওয়াইফাই আছে? জি ভাইয়া। আচ্ছা দেখো, আমি আমার ওয়াইফাই এর সাথে কানেক্টেড আছি। আমি যদি আমার ওয়াইফাই এ যাই সেটিংসে, দেন যদি আমি ওয়াইফাই এর নেটওয়ার্ক সেটিংসে যাই, দেখো তো এই যে এইখানে কি বলছে, আইপি অ্যাড্রেস 192.168.0, আচ্ছা লিখি এখানে। আচ্ছা, এই যে দেখো আমার যেই কম্পিউটারটা ওয়াইফাইয়ের সাথে যুক্ত আছে, এই
কম্পিউটারটার একটা আইপি অ্যাড্রেস কি 192.168.0.104। তাহলে আমি যদি আমার কম্পিউটারটাকে খুঁজে বের করতে চাই তাহলে আমার কম্পিউটারটার অ্যাড্রেস হলো এটা বা মোবাইল নাম্বার এইটা, এই নাম্বারটা যদি আমি ডায়াল করি তাহলে আমি আমার কম্পিউটারে ঢুকতে পারবো। ঠিক আছে, এই নাম্বারটা দিয়া আমি যদি এই আইপি অ্যাড্রেসটা জানি তাহলে আমি এই কম্পিউটারটাকে কি করতে পারবো, খুঁজে বের করতে পারবো, তার সাথে কানেক্ট হতে পারবো। হ্যাঁ, হ্যালো, আইপি অ্যাড্রেস ওয়ার্ক হয় ভাইয়া? হ্যাঁ আইপি অ্যাড্রেস কি হয়? একই রকম হয় সবারটা? না সবারটা, এই জন্য এটাই তো বললাম যে আইপি অ্যাড্রেস কি হতে হবে, প্রত্যেকটা কম্পিউটারকে যদি আলাদা আলাদাভাবে খুঁজে বের করতে হয় মোবাইল নাম্বারের মতো, তাহলে এই আইপি অ্যাড্রেসটাও কি হতে হবে, ইউনিক হইতে হবে, ঠিক নাকি? কিন্তু আপনি যেটা বললেন ওটা তো আমার সাথে সেম হইলো। আপাতত এটা ভুলে যাও, ঠিক আছে? এটা অনেক জটিলতা আছে, এখানে যাইতে চাচ্ছি না। একটা হলো লোকাল আইপি অ্যাড্রেস আছে, একটা হলো গ্লোবাল আইপি অ্যাড্রেস আছে। গ্লোবালটা সবারই আলাদা আলাদা হয়, বাট লোকালটা হলো তোমার সবার সেম হয়, ঠিক আছে? তোমার যে কোনো ওয়াইফাইয়ের সাথে যদি কানেক্ট হও সবগুলো ওয়াইফাই শুরু হবে হলো 192 দিয়ে। তোমারটাও দেখো 192 দিয়েই শুরু হয়েছে, ঠিক নাকি? ওইখানে না যাই, আপাতত ধরে নাও যে সবগুলা কম্পিউটারের আমাদের আইপি অ্যাড্রেস কি ইউনিক, ঠিক আছে? আমি আমার কম্পিউটারের আপাতত ধরে নাও আইপি অ্যাড্রেস হলো 192.168.0.0.104। ওকে, তাহলে আমি আমার কম্পিউটারের আইপি অ্যাড্রেস 192.168.0. কত জানি বললাম 104 নাকি? আচ্ছা, এখন এইটা গেল আইপি অ্যাড্রেসটা। তাহলে বুঝছো আইপি অ্যাড্রেস দিয়ে তাহলে আমরা কি শনাক্ত করতে পারি, একটা কম্পিউটারকে, আমাদের পুরা যে ইন্টারনেট আছে পুরো ইন্টারনেটে একটা কম্পিউটারকে ইউনিকলি কি করতে পারি, আইডেন্টিফাই করতে পারি। এটা বুঝছি নাকি? দেখো এটা বুঝছি। জি ভাইয়া। আচ্ছা, জি ভাইয়া। এখন একটা কম্পিউটারে খালি কি একটা অ্যাপই চলে? না। একসাথে আমি আমার মোবাইলে বলো বা কম্পিউটারে বলো ফেসবুক চালাইতে পারি, ইনস্টাগ্রাম চালাইতে পারি, তারপরে আর কি কি আছে, এই যে দেখো এখানেই আমার দেখো কতগুলো অ্যাপ চলতেছে। মেসেঞ্জার চলতেছে, টেলিগ্রাম অন আছে, তারপরে স্ল্যাগ অন আছে, প্রিভিউ অন আছে, ওবিএস অন আছে, দেখছো কতগুলা চলতেছে। এখন আমি কম্পিউটারটাকে পাইলাম, ঠিক আছে, কিন্তু আমি একটা কম্পিউটারে অনেকগুলো অ্যাপ বা অনেকগুলো কি চলতে পারে, ওয়েবসাইট চলতে পারে, ঠিক নাকি? আমি কোন ওয়েবসাইটটা চাই ওইটাও জানতে হবে না আমার? এই কথাটা বুঝছি। দেখো আমি কম্পিউটারটা খুঁজে পেলাম, বাট একটা কম্পিউটারতে তো অনেক কিছু চলতে পারে। আমি যেই ওয়েবসাইটটা চাইতেছি ওই ওয়েবসাইটটা কিভাবে শনাক্ত করব, এই কথাটা বুঝছি। জি ভাইয়া। হ্যাঁ, তাহলে আরও একটা কিছু ইউনিক জিনিস লাগবে যেটা দিয়ে আমি শনাক্ত করতে পারবো। ফার্স্টে কম্পিউটারটা শনাক্ত করলাম, দেন ওই কম্পিউটারে যে ওয়েবসাইটটা আমি চাই ওই ওয়েবসাইটটাকে আবার শনাক্ত করতে হবে। এটা বুঝছি? হ্যালো, জি ভাইয়া। আর বাকিরা তো রেসপন্স করতেছে না। যেটা বলতেছিলাম, আমি কম্পিউটারটা শনাক্ত করলাম, বাট এই কম্পিউটারটায় মনে করো একসাথে ফেসবুক চলতেছে, ইনস্টাগ্রামও চলতেছে, তারপরে মনে করো কি চলতেছে, ওবিএস চলতেছে, আরে অবসেসড হয়ে গেছে, তারপরে মনে করো প্রিভিউ চলতেছে। তুমি চাও কি, তুমি মনে করো ফেসবুকটা ঢুকতে চাও, আমার ওয়েবসাইট আমার কম্পিউটারের ফেসবুকে তুমি ঢুকতে চাও, বা আমার ফেসবুকে কি আছে ওইটা তুমি দেখতে চাও, ধরো আপাতত ধরো, ঠিক আছে? তাহলে আমার তাহলে এইখান থেকে বলতে হবে আবার যে আমি ফেসবুক চাই, ঠিক নাকি? সো প্রতিটার সাথে দেখো আমাদের কম্পিউটার কি করে, যখনই একটা অ্যাপ রান করে তার সাথে একটা করে ইউনিক আইডি দিয়ে দেয়, ঠিক আছে? একটা প্রতিটা অ্যাপের সাথে একটা করে ইউনিক আইডি দিয়ে দেয়, যেই আইডিটাকে আমরা আবার বলি কি, পোর্ট বলি। কথাটা বললাম কি দেখছো? আমাদের যে ফার্স্টে তো কম্পিউটার সিলেক্ট করলাম, দেন আমাদের এই যে কম্পিউটারটা যে একসাথে অনেকগুলো অ্যাপ চলাইতেছে, যখনই সে একটা নতুন অ্যাপ মনে করো রান করে তখন তার সাথে একটা নাম্বার অ্যাসাইন করে দেয়, যে এই অ্যাপটার নাম্বার হলো 3000, মনে করো ফেসবুকের নাম্বার হলো
3000। তারপরে মনে করো ইনস্টাগ্রামের নাম্বার ও হয়তো দিয়ে দিল 4500, ওবিএসের নাম্বার দিয়ে দিল মনে করো 5500 যখন ওবিএস অন হয়েছে, দেন প্রিভিউয়ের নাম্বার দিয়ে দিল 6000। সবারটা ইউনিক একটা নাম্বার দিয়ে দেয়। তাহলে আমি তো ফার্স্টে এই যে দেখো এই আইডিটা আইপি দিয়ে আমি ফার্স্টে পাইলাম কি কম্পিউটারটাকে, দেন আমি যদি একটা ক্লোন দিয়া ওই যে প্রতিটা অ্যাপের তো একটা কি আছে আলাদা আলাদা নাম্বার আছে না, আমি যদি নাম্বারটা দেই তখন আমি অ্যাকচুয়ালি ওই কম্পিউটারের এই যে আমি যখন 3000 লিখছি তাহলে এই পুরাটা মিলে অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে আমাদের ফার্স্টেরটা ছিল হলো আইপি অ্যাড্রেস, আর পরের এই যে এই সংখ্যাটাকে আমি বলতাছি পোর্ট। ঠিক আছে, পরের সংখ্যাটাকে আমি বলতাছি পোর্ট। তাহলে আমি ফার্স্টে কম্পিউটারটা খুঁজে বের করলাম, দেন ওই কম্পিউটারের কোন ওয়েবসাইটটা চাই বা কোন অ্যাপটা চাই ওইটাও আমি খুঁজে বের করতে পারতাছি ইউনিকলি। এইবার বুঝছো নাকি দেখো। সো আমি যদি লিখি যে 3000, আমি ফার্স্টে আইপিটা লিখলাম, দেন 3000 লিখলাম, তাহলে আমার ব্রাউজারটা বুঝবে কি যে আমি অ্যাকচুয়ালি এই যে আমাদের আইপি অ্যাড্রেসের যেই কম্পিউটারটা আছে তার 3000 পোর্টে যেই অ্যাপটা চলতেছে বা যেই ওয়েবসাইটটা চলতেছে আমি সেইটা অ্যাক্সেস করতে চাই। ঠিক আছে, যদি আমি 4500 লিখতাম তার মানে আমার ব্রাউজার বুঝতেছে কি যে আমি অ্যাকচুয়ালি ওই কম্পিউটারটার ইনস্টাগ্রাম যে অ্যাপটা চলতেছে সেইটাকে অ্যাক্সেস করতে চাই। সো বুঝতে পারতেছো যে ফার্স্টে আইপি অ্যাড্রেস দিয়ে আমরা কম্পিউটারটাকে আইডেন্টিফাই করি ইউনিকলি, তারপরে পোর্ট নাম্বার দিয়ে ওই কম্পিউটারে কোনো একটা অ্যাপকে ইউনিকলি আইডেন্টিফাই করি। ঠিক আছে, যেমন দেখো আমার এই যে দেখছো এখানে কি লিখছি আমি, চলো আমরা আমাদের ওয়েবসাইটটা আমার কম্পিউটারে এখন 100 কত জানি লিখলাম 192 আইপি অ্যাড্রেস 168। আচ্ছা একটু বলো তো 168.0.104। আচ্ছা, তাইলে এইটা হলো আমার কম্পিউটার। এইখান থেকে আমি যে ব্রাউজারে এটা লিখছি আইপিটা ফার্স্টে লিখছি, এটা দিয়ে আমাদের ব্রাউজারটা বুঝবে যে আমি আমার কম্পিউটারটার জিনিসপাতি চাচ্ছি। ঠিক আছে, আমার কম্পিউটারে 3000-এ এই যে তুমি সাইটটা দেখতেছো না, এই সাইটটা আমি বানাইছি, এই সাইটটা চলতেছে। ঠিক আছে, সো আমি যদি এখন ক্লিক করি দেখছো আমার কম্পিউটারের ওই সাইটটার মধ্যে আমার ব্রাউজারটা নিয়ে গেল, 3000-এ চলতেছে। এখন তোমাদের দেখার জন্য আমি আরেকটা সাইট অন করি, দাঁড়াও আমার কম্পিউটারে আরেকটা সাইট অন করি। আচ্ছা আর কি 10 মিনিট আছে নাকি? 14 মিনিট। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আইপি আর পোর্ট জিনিসটা ওকে, আমার মনে করো এই যে আরেকটা অ্যাপ আছে সেইটার আমি অন করতেছি আবার। এই যে মনে করো আমি npm rundev দিয়া আমি আমার এই একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটটা স্টার্ট করলাম। ঠিক আছে, এই ওয়েবসাইটটা দেখছো এই যে দেখো আমার তোমরা দেখতে পারতেছো নাকি আমি জানি না, দেখো তো এইখানে একটা কথা লেখছে, আরো একটু বড় করি দাঁড়াও, পোর্ট 3000 ইন ইউজ। আমরা দেখলাম আমার কম্পিউটারের যে 3000 আছে, আমি বললাম না সবাইকে প্রতিটা অ্যাপ যখন চালু করি সবাইকে আমাদের কম্পিউটার কি করে ইউনিক আইডেন্টি ইউনিক নাম্বার দেয়। সো আমাদের এই যে ওয়েবসাইটটা আছে এটা চলতেছে কততে 3000-এ যেহেতু এটা চলতেছে তাহলে তো 3000-এ আরেকটা পোর্ট আরেকটা অ্যাপ চালাইতে পারে না, ঠিক নাকি? এই জন্য দেখো লেখছে কি যে পোর্ট 3000-রে একটা অ্যাপ চলতেছে, সেই জন্য আমি তোমার যে নতুন সাইটটা আছে সেটাকে আমি কততে স্টার্ট করলাম 3001-এ স্টার্ট করলাম। এখন যদি আমরা যাই সেম সব কিছুই সেম লাগবো, এখন দেখো 3001 দিলাম, আসতেছে দেখো, দেখছো সাইটটা চেঞ্জ হয়ে গেল। যদি আমি আবার 3000 দেই দেখো দুইটা অ্যাপই কিন্তু আমার কি চলতেছে আমার কম্পিউটারেই চলতেছে, আগের অ্যাপটা ছিল 3000-এ আর এই অ্যাপটা চলতেছে কততে 3001-এ। যখনই আমি 3000 দেব তখন আমার ব্রাউজার বুঝবে যে আমি ওই সাইটটা চাইতেছি, এই সাইটটা চাইতেছি, আর যখন আমি 3001 দেব তখন আমার ব্রাউজার বুঝবে আমি অ্যাকচুয়ালি ওই যে রেলওয়ের সাইটটা চাইতেছি। বুঝতে পারছো? আমি যদি আরও একটা অ্যাপ ওপেন করি তাহলে ওইটা মনে করো আরেকটা নতুন ইয়াতে চলবে। ঠিক আছে, আরেকটা দেখাই তোমাদের, দ্বারাও দেখি আরেকটা অন করি, চলো। মানে যখনই আমি একটা নতুন অন করতে চাবো তখনই আমাদের কম্পিউটার ওকে একটা কি করে নতুন একটা অ্যাসাইন করে। ঠিক আছে, চলো আমাদের সিরিয়াসের আমরা একটা ওয়েবসাইট বানাচ্ছিলাম ওইটাকে রান করি।
এখনো কিছু হয় নাই আসলে এটার। ওকে, দেখো তো এইটা কততে চলতেছে দেখছো? এটা লেখছে কি, এই যে দেখো লোকাল হোস্টের পরে এই নাম্বারটা খেয়াল করো, আমি বাড়াই আবার, দেখো এইটা অ্যাকচুয়ালি চলতেছে লোকাল হোস্ট মানে আমার কম্পিউটার বোঝায়, ঠিক আছে? তার মানে ওই যে 192.0 ওইটা দিলেই হবে, বাট এটা চলতেছে কত পোর্টে? 5173। তাহলে আমরা যদি এখন এটাকে চেঞ্জ করে 3001 যেটা ছিল এটাকে চেঞ্জ করে যদি আমি এখন কত জানি দেখলাম 5713, 5713, 5173। আচ্ছা 5173, আচ্ছা 5173 দেই, তাহলে দেখবা আমরা এই মাত্র যেই সাইটটা অন করলাম সেটা হলো তোমার মনে করো আমাদের সিরিয়াসের একটা ওয়েবসাইট, ওই সাইটে চলে যাবে। আরে আইতাছে না কেন, কিরে এটা কি সাইট চালু হয় নাই? কই গেল কই গেল কই গেল? না এটা তো না, এত্যাদি জিনিসপাতি অন করছি যে কোন জায়গায় গেল এটাই খুঁজে পাইতেছি না। এটা মনে হয় চালু হলো না কেন? 5173, 5173ই তো দিছি। কি ও মা, দাঁড়াও তো দাঁড়াও, কই গেল কই গেল কই গেল? এই যেটা, আচ্ছা এমনি ঢুকি তো, আচ্ছা এখন দেখে আসছে, বাট ওইটা দিলাম তখন আইলো না কেন? 192.0 কি জানি ছিল, 192.100 কত ছিল কত ছিল মনে আছে? 168। আচ্ছা এইখানেই আছে 168, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। এটা এখানে আসলো না এভাবে, এটার কারণ হইতে পারে ওই যে ওইটার জন্যই হইতে পারে 68.0.104 তার এত নাম্বার পড়ে। আচ্ছা এইটার রিজনটা হইতে পারে ওই যে, এটার রিজনটা আজকে বলার দরকার নেই, ঠিক আছে? আপাতত ধরো লোকাল হোস্ট দিয়েই চালাচ্ছি, এটার একটা কারণ আছে, ঠিক আছে? নেটওয়ার্কিংয়ের একটা কারণ আছে। আচ্ছা সবাইকে লোকাল হোস্ট দিয়েই চালাই, লোকাল হোস্ট মানে আমার কম্পিউটার, ঠিক আছে? এইটাকে দেখো যদি আমি লোকাল হোস্ট রাখি, লোকাল হোস্ট মানে আমার কম্পিউটার, তার 3000-এ চলতেছে আমাদের এই সাইটটা, ঠিক আছে? 5173-এ চলতেছে এই সাইটটা। আর যদি আবার লিখি লোকাল হোস্ট 3001, তাইলে এটার মধ্যে চলতেছে আমাদের ট্রেনেরটা। ওকে ঠিক আছে, বাকি সব কাটি। আচ্ছা তাহলে দেখো সবার কিন্তু এই যে লোকাল হোস্ট মানে আমার কম্পিউটার, কিন্তু সবাইকে আমি আলাদা আলাদাভাবে আইডেন্টিফাই করতেছি কিসের উপরে ভিত্তি করে? এই যে পোর্ট নাম্বারের উপরে ভিত্তি করে। এই জিনিসটা তাহলে বুঝছি সবাই? দেখো আমি যখন পোর্টটাকে চেঞ্জ করে 5173 বলবো তখন এই সাইটটায় চলে যাবে, আবার আমি যখন পোর্টটাকে চেঞ্জ করে 3000 বলি তখন এই সাইটটায় চলে যাচ্ছে, আবার যখন আমি 3001 বলতাছি তখন এই সাইটটায় চলে যাচ্ছে। সবার দেখছো আইডিগুলো কি ইউনিক না? 3000, 3001, 5173 সবগুলাই কি ইউনিক নাকি? হ্যাঁ, তাইলে আমাদের একটা ওয়েবসাইটকে যদি খুঁজে বের করতে হয় পুরো ওয়ার্ল্ডের মধ্যে, তার ফার্স্টে হলো সে কোন কম্পিউটারে আছে ওইটা জানা লাগে, দেন ওই কম্পিউটারের কোন পোর্টে চলতেছে ওইটা জানা লাগে। এটা বুঝছি নাকি? এটা কি বুঝছি ভাইয়া, কিন্তু আমরা সার্চ দেওয়ার সময় কি যে লোকাল হোস্ট লিখবো নাকি? কি 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 আমরা যদি সার্চ দিতে চাই তাহলে তো পোর্ট নাম্বার তো লিখবে, কিন্তু সামনে কি লোকাল হোস্টই লিখবো? আচ্ছা এখন তোমার কথায় আসি, আচ্ছা টাইম আছে নাকি, নাহলে আরেকটা নতুনে ঢুকি। ও একটা ভালো কোয়েশ্চেন করছে, এখন দাঁড়াও টাইম আর কতক্ষণ আছে? 8 মিনিট। চলো আমরা লিভ নিয়ে আমি একটা নতুন সাইট দিতেছি ওইটাতে সবাই ঢুকি, ঠিক আছে? আমরা আরও কিছুক্ষণ করি এটা নিয়ে, একটু আর একটু কথাবার্তা বলি, ঠিক আছে? সবাই একটু লিভ নিয়ে আমি নতুন একটা লিঙ্ক দিচ্ছি, ওখানে আসি।
হ্যাঁ সবাই আসছো? ওকে সবাই আসি? আচ্ছা তাহলে ফিহা না কে জানি করছিল কোশ্চেনটা? ফিহাই তো নাকি? জি ভাইয়া। আচ্ছা তাইলে আমরা কি ভাইয়া মনে করো একটা ওয়েবসাইট খুঁজতে গেলে তো আমাদের কম্পিউটারেরটার আইডি লাগবে, তারপরে আবার কি লাগবে, পোর্ট নাম্বারটা জানতে হবে, ঠিক নাকি? আমাদের কম্পিউটারটার আমরা জানি, আমরা আইপিটা সহজে খুঁজে বের করতে পারি। অ্যান্ড পোর্টগুলা মনে করো ওই যে যখন আমরা একটা সাইট, কিছু কিছু সাইট দেখে না, বাট আমরা যারা ডেভেলপমেন্ট করি ডেভেলপমেন্টের সময় আমাদের পোর্ট নাম্বারটা বলে দেয়। বাট যখন তুমি মনে করো যে আমাদের নিজের কম্পিউটারে যে আমি ভিএলসিটা অন করলাম, ভিএলসিটা কত পোর্টে চলতেছে এটা আমি নিজেই জানি না। এটা জানতে হলে আমাদের মনে করো অনেক ডিপে যাইতে হবে, ঠিক আছে? কম্পিউটারের মনে করো কমান্ড প্রবে যে অনেক কিছু লিখতে হবে, তারপরে হয়তো আমরা জানতে পারবো। সো এই যে জানাজানি জিনিসটা আমাদের মানে ফার্স্টে তো হলো আইপি অ্যাড্রেসটা আমরা জানি না, দেন সেকেন্ড তো হলো আমাদের কি জানি না, পোর্টটা জানি না। এই যে এই পোর্ট আর আইপি অ্যাড্রেস, আর তুমি মনে করো যদিও জানো, মনে করো তুমি google.com, ঠিক আছে, google.com, আচ্ছা চলো আমরা google.com-এর পোর্টটা খুঁজা বের করি, ঠিক আছে, আইপি অ্যাড্রেস খুঁজা বের করি। কি জানিলে হ্যাঁ, আরে কি জানি আরে ভুলে গেলাম গা, নেটওয়ার্কিংয়ে তো শিখছিলাম। টি দিয়ে জানি কি ইয়াটা, ট্রেস রাউট নাকি, দেখি তো। ও পিঙ্ক google.com। দেখো আমরা কিন্তু google.com-এর আইপি অ্যাড্রেস জানি না, পোর্টও জানি না। পিঙ্ক google.com দিলাম, এই যে দেখো গুগলের আইপি জানো কোনটা? এই যে আমার স্ক্রিন দেখা যাচ্ছে নাকি, দেখো, দাঁড়া আমি বড় করি, দেখা যাচ্ছে? এই যে দেখো গুগলের আইপিটা দেখছো, আমাদের মতো এইরকমই। আমার আইপিটা 192 দিয়ে শুরু হয়েছিল, গুগলেরটা হলো এই যে এইটা হলো google.com, যেই কম্পিউটারে চলতেছে তার আইপি অ্যাড্রেস, ঠিক আছে? পোর্টটা আমাদের দেখাচ্ছে না কারণ গুগল বা বড় বড় কোম্পানিরা একটা কম্পিউটারে একটা ইয়াকেই রান করে, ঠিক আছে, একটা ওয়েবসাইটকেই রান করে, এই জন্য ওদের পোর্ট দেওয়া লাগে না। সো দেখো আমি কিন্তু google.com নামটা অনেক ইজিলি মাথায় থাকে আমার, কিন্তু একটা আইপি অ্যাড্রেস কি আমি সহজে মনে রাখতে পারি? এরকম প্রতিটার চারটা করে সংখ্যা, প্রতিটা কম্পিউটারের যদি আমি চারটা করে সংখ্যা মনে রাখতে পারি, আমার মাথা তো পুরা ডাউন হয়ে যাবে, ঠিক নাকি? জি ভাইয়া। এই জন্যই তো অ্যাকচুয়ালি আমরা যে ডোমেন নেমটা পড়লাম, আমরা প্রতিটা google.com মনে রাখা সোজা নাকি 142.250.195.196 এটা মনে রাখা সোজা? কোনটা সোজা? google.com। google.comটা মনে রাখা সোজা। আমরা যদি দেখো আমি, আচ্ছা দাঁড়াও এটা দেখি তো, কপি করি, তাহলে দেখি আমরা গুগলে ঢুকতে পারি নাকি। আচ্ছা গুগল না, সরি ইউটিউবের আইপি অ্যাড্রেসটা দেখি, দাঁড়াও ইউটিউবে ঢুকবো আমরা, Ctrl+C ক্লিয়ার। এই যে দেখছো আইপি অ্যাড্রেস, এগুলো বের করতে হলে আমাদের আবার এই যে এরকম অনেক কমান্ড জানা লাগে, যেগুলো নর্মাল মানুষ জানে না। youtube.com, আচ্ছা ইউটিউবের আইপি অ্যাড্রেস কি রে, গুগল আর ইউটিউবের আইপি অ্যাড্রেস সেম মনে হইতেছে না? না সেম না, দেখছো অনেকটা কাছাকাছি। দেখছো গুগল, আমরা তো জানি ইউটিউবও কার আন্ডারে, গুগলের আন্ডারেই না? দেখছো খালি লাস্টে খালি একটাই ইউনিক, এই যে এটা 195 আর এটা কত 196, দেখছো? চলো আমরা এইটা এখন কপি পেস্ট করলে দেখি গুগলে ঢুকতে, এই ইউটিউবে ঢুকতে পারি নাকি। আইলো না কে? আচ্ছা এখানে কিছু জিনিসপাতি আছে, ঠিক আছে, এটা হলো এই যে ফায়ারওয়াল দেখাইলো আমাদের ফার্স্টে, দেখছো, Ctrl+V, এটা যদি আমি দেই, এটা তো গুগলে ঢুকা যাচ্ছে, google.com আসতেছে। আমি কি google.com-এরটা কপি করছিলাম? আচ্ছা অ্যাকচুয়ালি মনে আসছে, দাঁড়াও তো, যদি আমি এটা দেই, ও এটা দেখছো ট্রান্সফার হয়ে google.com হয়ে যায়, বাট আমরা কি ইয়ারটা নিলাম না, ইউটিউবেরটা নিলাম না? না ভাই, আপনি google.com এরটাই নিছেন। না ইউটিউবেরটা নিছিলাম, এই যে
আচ্ছা এই যে পোর্ট নাম্বারটা আমরা জানি না, ঠিক আছে, ইউটিউবটা আসলে কোন পোর্টে চলতেছে। আচ্ছা ওইটারও পোর্ট নাম্বার বাইর করতে পারবো, দাঁড়াও। গুগল youtube.com-এ ঢুকলাম, ইন্সপেক্টে গেলাম, দেখছো এগুলা জানতে হয়, মানে ওগুলা যদি তুমি ইয়া করতে চাও তাহলে জানতে হয়। নেটওয়ার্কে যদি ঢুকি আমরা, তাহলে কোন থেকে আসতেছে এটা কি দেখা যায়? একটা কিছুতে ক্লিক করি দেখি। দূর না, এখানে তো দেখা যাচ্ছে না। আচ্ছা যাই হোক, ওটা বাদ দাও। মেইনলি যেই জিনিসটা বুঝাইতে চাচ্ছিলাম যে এইটা মনে রাখার চেয়ে youtube.com-টা মনে রাখা বেশি ইজি। অ্যান্ড তা মনে রাখলাম ঠিক আছে, বাট অ্যাকচুয়ালি তো ওই কম্পিউটারটাকে আমাদের কি করে দরকার, খুঁজে বের করা দরকার না? এই কাজটাই অ্যাকচুয়ালি করে কে জানো? তুমি লেখো হলো youtube.com, অ্যান্ড তোমাকে ওই কম্পিউটারটা খুঁজে বের করে দেয় হলো যে সেই হলো আমাদের ডিএনএস সার্ভার। তাহলে এর কাজটা বুঝতে পারছো অ্যাকচুয়ালি কী করে? তুমি যে youtube.com নামটা লেখছো, নামটাকে অ্যাকচুয়ালি কম্পিউটারের আইপি অ্যাড্রেসে কী করে, কনভার্ট করে তোমার ব্রাউজারকে রিটার্ন করে, তারপরে ব্রাউজার হলো ওইখানে রিকোয়েস্ট করে। এই কথাটা বুঝছি নাকি? দেখো এতক্ষণ যে কাহিনী করলাম, আইপি অ্যাড্রেস আর পোর্ট, একটা কম্পিউটারকে খুঁজে বের করতে হলে তার আইপি অ্যাড্রেস লাগে, অ্যান্ড তার মধ্যে কোনো একটা ওয়েবসাইটকে খুঁজে বের করতে হলে আমাদের কি লাগে, পোর্ট নাম্বারটা লাগে। এই আইপি অ্যাড্রেস আর পোর্ট তো মনে রাখা সোজা না, তার চেয়ে youtube.com সুন্দর একটা নাম মনে রাখাটা অনেক ইজি। এই যে অনেক কিছু ঢুকছে দেখা যায়, এই এই কিন্তু এটা কোন আইপি থেকে আসতেছে এটা কি দেখা যাবে? আমি অনেক নিউ বুঝছো, এই জন্য আসলে অনেক কিছু জানি না। পারফরমেন্স, অটোফিল, মেমোরি, অ্যাপ্লিকেশন, ইউটিউবের আইপি অ্যাড্রেসটা কি দেখা তো যাচ্ছে না। এই যে কুকিজ দেখছো স্টোর করছে, এই যে ইউটিউব যে আমাকে যে ট্র্যাক করে, এই যে অনেক কুকিজ দিয়ে ট্র্যাক করে, এইগুলা দেখা যাচ্ছে, ক্যাশে করা আছে কিছু। আচ্ছা এগুলা থাক, এগুলা এখন আপাতত বুঝবা না, আমিও নিজে অনেক কিছু জানি না। আচ্ছা সো youtube.com-টা তুমি যখন লেখো তখন এইটা ফার্স্টে হলো যায় হলো আমাদের, কই গেল ছবিটা, ডিএনএস সার্ভারের কাছে। ডিএনএস সার্ভারে এইটাকে কি করে, কনভার্ট করে আইপি অ্যাড্রেস আর তোমার কি বানায়, পোর্ট নাম্বার বানায়, বানাইয়া তোমার ব্রাউজারকে ইয়া করে, সেন্ড করে। তখন তোমার ব্রাউজার, এই যে যেমন আমি এখন ব্রাউজারে জাস্ট এইটা লেখলেই আসতেছে না, কই জানি লিখলাম localhost.3000 লেখলেই যেমন আমার সাইটটা পাইয়া যেতেছি। দেখো আমার ব্রাউজার লোকাল হোস্ট দিয়ে বুঝে আমি নিজের কম্পিউটারেই চাইতাছি। সো এই রিকোয়েস্টটা যে করছি আমি, যে আমি আমার কম্পিউটারে 3000-এ যে চলতেছে তাকে চাই, সেইটা আর আমার ব্রাউজার হলো এই যে ডিএনএস সার্ভারের কাছে যায় না, ঠিক আছে? এটার ক্ষেত্রে যেহেতু ব্রাউজার জানে যে আমি কোন কম্পিউটারের কাছে চাচ্ছি, সে এই জন্য এর কাছে যায় না, তখন ডাইরেক্ট আমি আমার কম্পিউটারের সাথে তথ্যগুলা বা ডেটাগুলা পাই। বাট অন্য একটা কম্পিউটারে যখন চলতেছে কোনো কিছু, যখন জানতে হয় যেটা আসলে আমার ব্রাউজার জানে না, তখন তার এই যে ডিএনএস সার্ভারের হেল্প লাগে। ওই ডিএনএস সার্ভার কী করে, ওই ওয়েবসাইটের নামটা, আমার ব্রাউজার ফার্স্টে হলো ওয়েবসাইটের নামটা পাঠায়, মনে করো ধরলাম youtube.com পাঠাইলো, তখন ডিএনএস সার্ভার তাকে পাঠায় কি, তার এই যে আইপি অ্যাড্রেসটা পাঠায়, সাথে হলো পোর্টটা পাঠায়। আমরা পিঙ্কের মধ্যে পিঙ্ক যেই কমান্ডটা ইউজ করছি এটাতে পোর্টটা পাইতাছি না, ঠিক আছে? পোর্টটা পাওয়ার হয়তো অন্য আরেকটা কোনো ইয়ে আছে, পোর্টটা যদি পাইতাম তাহলে অবশ্য মনে হয় ঢুকতে পারতাম। শুধু আইপি অ্যাড্রেসটা পাইতাছি, পোর্টটা পাওয়া দরকার ছিল। সো ডিএনএস সার্ভারের কাজটা বুঝছি। দেন তারপরে কি হলো, এখন আমাদের ব্রাউজার জানে, আমাদের ব্রাউজার হলো কম্পিউটারটা জানে, পোর্ট নাম্বারটাও জানে, তখন সে ডাইরেক্ট ওই কম্পিউটারের সাথে কি করে, তথ্য আদান প্রদান করে। কম্পিউটারকে রিকোয়েস্ট করে যে আমি এই পেজে যাইতে চাই, যে মনে করো আমি এখানে ক্লিক করলাম, সার্চ বাই টাইপ অ্যান্ড পারপোজ, তখন আমার ব্রাউজার আমার কম্পিউটারকে রিকোয়েস্ট করতেছে যে এই পেজে যেই ডেটাগুলো আছে আমাকে দাও। দেন আমার কম্পিউটার কি করলো, এই ডেটাগুলো আমাকে দিল, ব্রাউজার তাইলে এই ডেটাগুলো এই যে দেখাচ্ছে, ঠিক আছে? দেন আরেকটার মধ্যে যদি আমি যাই, এই যে ক্লিক করলাম, আরেকটা জায়গায় গেলাম, আমার ব্রাউজারটা আবার মনে করো আমার কম্পিউটারের সাথে যে কানেক্ট হয়ে আছে তাকে আবার রিকোয়েস্ট করলো যে ভাই
তোমার এইটা ক্লিক করলে যেই ডেটাগুলো আসে সেই ডেটাগুলো আমাকে দাও। তখন আবার সেই ডেটাগুলো আমার কম্পিউটার ব্রাউজারকে পাঠাইলো, ব্রাউজার তখন এই ডেটাগুলো আমাকে শো করাইতেছে। আবার যদি এটাতে ক্লিক করি, মনে করো আরেকটা নতুন কোনো পেজের ডেটা চাইতেছে আমার কম্পিউটার, এটা আমরা দেখতে পারি, ঠিক আছে। রিকোয়েস্টটা যে করে, এই রিকোয়েস্টটা দেখো এখানে দেখা যায়। দাঁড়াও আমি দেখাই। মনে করো আমি ব্যাকে যাই আগে, এটাতে ক্লিক করি, নেটওয়ার্কিংয়ে আই থিঙ্ক ভালো বোঝা যাবে। দাঁড়াও এটাতে ক্লিক করি, এই যে দেখছো এখানে কতগুলো ডেটা আসছে, এই যে একটা ইমেজ আসছে, দেখো তো এটা কি। দাঁড়াও ইমেজটা কই গেল, এই যে ইমেজগুলো আসতেছে, ইমেজটা এই যে দেখছো। আমরা দেখো এই যে ইমেজগুলো যে আমাদের এখানে শো করতেছিল, কই গেল, এই যে ইমেজগুলো দেখছো নিচে যে শো করতেছিল, দেখো এই ইমেজগুলো এখানে আসছে। নেটওয়ার্কিংয়ের মধ্যে ঢুকলে আমরা বুঝতে পারি, তার মানে আমার কম্পিউটার এই ইমেজগুলো দিছে, দেন আমার ব্রাউজার কি করতেছে, ওই ইমেজগুলো আমাকে দেখাইতে পারতেছে। দেন আরেকটু পরে দেখবা আরও ইমেজ ঢুকবে, যখন এই যে চেক প্রমোশনস যে জিনিসটা আসবে, একটু ওয়েট করি, দেখবা তখন ওগুলা যখন আসবে তখন দেখবা এখানে আরও কতগুলো ইমেজ আসবে, একটু টাইম লাগতেছে। আচ্ছা মনে করো এইখানে যাই আমরা, এই যে ক্যাটাগরিতে গেলাম, দেখছো একটা নতুন রিকোয়েস্ট গেল, এইটা হলো রিকোয়েস্ট করছে, আর এই যে ডেটাগুলো আসলো, এই যে দেখছো এখানে দেখো তো, এই যে দেখো তো এখানে আমরা দেখতে পারতেছি না, এই যে বুকস দেখছো নাম লেখা বুকস, এই জন্য এখানে বুকস দেখতে পারতেছি। দেন বুকসটাকে যদি আমরা ওপেন করি, দেখো আমরা কি পাই, ম্যাগাজিন পাই। এই যে দেখো এখানে ম্যাগাজিন দেখছো। তাহলে আমার কম্পিউটারকে ব্রাউজার রিকোয়েস্ট করছিল, দেন কম্পিউটার কি করছে, ওই ডেটাগুলো ব্যাক করছে, যেই ডেটাগুলো আমাদের এই যে মনে করো আমাদের ব্রাউজারটা দেখাচ্ছে, ঠিক আছে। দেন যদি আমি ম্যাগাজিনের ভিতরে ঢুকি, এই যে দেখছো ইমেজটা চলে আসছে আমাদের প্রোডাক্টের, আরে কই গেল, আইতাছে না, হ্যাঁ এই যে দেখছো প্রোডাক্টের ইমেজটা পাঠাইছে, দেন আমাদের ব্রাউজার সেটা কি করতে পারতেছে, শো করতে পারতেছে এখানে, দেখছো। কোন জায়গায় শো করা লাগবে ওটা ব্রাউজার জানে, বাট এই আমাদের ইমেজগুলো কিন্তু ঢুকতেছে। এটা কোন ইমেজ, এটা ওইটারই ইমেজ। আচ্ছা খালি ইমেজ ইমেজ দিয়ে বইরা গেছে, কই গেল আমাদের সাইটটা, কই গেল, এই তো। দেন আমরা যদি মনে করো আবার এইখানে যাই, দেখো আবার একটা এই যে একটা রিকোয়েস্ট গেল যে আমাকে ভাই এই ডেটাগুলো দেন, একটু পরে দেখবা কম্পিউটার এই ডেটাগুলো দিবে, তখন এখানে নিচে আরেকটা লাইন দেখবা। সবাই কি দেখতে পারতেছি নাকি, এইটারে প্লাস করা যায় না, হ্যাঁ বড় হয়েছে, এই এখনও দেখো ডেটা আসে নাই কিছু, ঠিক আছে। এই যে দেখছো এখানে নিচে লেখা 16টা রিকোয়েস্ট, তার মানে আমার ব্রাউজার রিকোয়েস্ট করতেছে, আমার কম্পিউটার ওই অনুযায়ী ডেটাগুলো ওকে দিতাছে, ঠিক আছে। এখনও এখানে কিছু আসে নাই, তার মানে রিকোয়েস্টটা এখনও প্রসেস, রিকোয়েস্ট করছে কিন্তু এখনও ডেটা কম্পিউটার পাঠায় নাই, পাঠাইতে টাইম লাগতেছে, ঠিক আছে। এই জন্য আমরা এখানে কিছু দেখতে পারতেছি না। যখনই আসবে, দাঁড়াও তো দেখি আমার ব্যাকএন্ড কাজ করতেছে নাকি, ব্যাকএন্ড থেকে ডেটাগুলো আসবে। আরেকটা অ্যাপ আছে যে চলতেছে, যে অ্যাকচুয়ালি ডেটাগুলো কম্পিউটার থেকে দিতাছে, বুঝছো। কই গেল, কই 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 কত কিছু চালাইছি, এই যেটা, এটা কি আসছে, অ্যাক্টিভ প্রমোশনস ফিনিশ হয়েছে। আচ্ছা এইটার তো রিকোয়েস্ট আসে নাই, আইতাছে না কেন, আরেকবার রিফ্রেশ করি দেখি আবার আসবে। আয় ভাই আয়, মাঝে মাঝে অনেক দেখবা না, মাঝে মাঝে অনেক ওয়েবসাইট লোড হইতে অনেক সময় লাগে, তখন মাথা গরম হয়ে যায়, ঠিক না। একটু মাইনাস করি, দাঁড়াও এইটারে মাইনাস করা দরকার। অর্ডার কি আসছে, কিছু কিছুই আসে নাই, ফাঁকা আইতেছে কেন। আচ্ছা আমি তো লগ ইন করি নাই, এই জন্য ফাঁকা আসতেছে। যে ইউজার তার তো নাম রোল রাখবে। এইবার আসলে লগ ইন করি, এই যে দেখো লগ ইন করার সময় আমি, আচ্ছা আবার এটাকে ক্লিয়ার করি, আমি যে নাম আর পাসওয়ার্ড দিলাম, দেন যদি আমি লগ ইনে দেই, দেখো একটা রিকোয়েস্ট ঢুকলো, দেন দেখো আমার কম্পিউটার কিছু রিকোয়েস্ট ব্যাক করতেছে, এই যে ইমেজগুলো আসতেছে, দেখছো আস্তে আস্তে সব আসতেছে, যা যা দরকার সবগুলো কিছু আসতেছে, এই যে দেখো ইমেজগুলো আসছে। এখন আমরা যদি আবার রিফ্রেশ করি এটাকে, দেন যদি আবার যাই, এখন অর্ডারগুলো আসবে, এই যে অর্ডারের জন্য রিকোয়েস্ট করছি, দেখি অর্ডার আসে নাকি, এখন তো আসা দরকার। এই যে দেখছো আসছে, অর্ডার আসছে, এই যে দেখছো ডেটাগুলো আসছে। এইখানে তুমি এই যে দেখো আইডি দেখতেছো 100 আইডি, আইডি না প্রোডাক্ট, এই যে দেখছো 14 নাম্বার প্রোডাক্ট দেখতেছো, এই যে দেখো নাম হলো ইয়োক
পার্ম মেথড, এই যে দেখো 14 নাম্বার ইয়োগ পার্ম মেথড। দেন দেখো এটার হলো এই যে ব্র্যান্ডের নাম হলো কি উমেন্স মুড, ঠিক আছে। দেখো ওই অনুযায়ী অ্যাকচুয়ালি ডেটাগুলো আসছে, এখানে জাস্ট ডেটা আসছে, বাট আমরা এখানে অনেক সুন্দরভাবে ডেটাগুলোকে দেখতে পারতেছি। সো কম্পিউটার ডেটা দেয়, আর ব্রাউজারের যে ওয়েবসাইটটা আছে সেটা ওই ডেটাগুলোকে অনেক সুন্দর করে দেখায় আমাদের। দেন যদি আমরা ভিউ ডিটেলসে যাই, দেখো আরেকটা এই যে নতুন রিকোয়েস্ট ঢুকতেছে, রিকোয়েস্ট করলো আমাদের ব্রাউজার, দেন ওইটার থেকে এই যে দেখো ইমেজ টিমেজ যা যা দরকার এগুলো আমাদের কম্পিউটার আমাদের পাঠায় দিতেছে। দেখছো সবাই কি বুঝতে পারছি অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে জিনিসটা? এইটাই এই ছবির মাধ্যমে অ্যাকচুয়ালি সুন্দর করে বোঝানোর ট্রাই করছে, যে ফার্স্টে তুমি একটা ওয়েবসাইটের নাম লেখো, দেন ওয়েবসাইটের যখন নাম লেখো ডিএনএস সার্ভার ওই ওয়েবসাইটটার আইপি অ্যাড্রেস আর পোর্ট নাম্বার তোমাকে কি করে খুঁজে দেয়, খুঁজে দিয়ে তোমাকে ব্যাক করে। তখন তোমার যে ব্রাউজার আছে সেই কম্পিউটারটার সাথে কানেক্ট হয়, তার মানে তারা এখন ডেটা আদান প্রদান করতে পারবে, কারণ সে এখন জানে যে কোন কম্পিউটার আর কোন পোর্টে চলতেছে। তারপরে হলো তারা কি আমাদের ব্রাউজার একটু পরপর ওকে রিকোয়েস্ট করে যে ভাই আমার এই পেজটায় এই ইমেজ হ্যানতেন দরকার, তখন আমাদের কম্পিউটার ওকে ব্যাক করে, আবার রিকোয়েস্ট করে, আবার ব্যাক করে, এমনি চলতে থাকে যতক্ষণ আমরা ওই ওয়েবসাইটটার মধ্যে থাকি। বুঝতে পারছি? দেখো তো সবাই কি বুঝতে পারছি নাকি? এই যে দেখো আমি যখনই একটা তাহলে ভাইয়া হ্যাঁ কোনোটার পোর্ট নাম্বার, আমরা যদি কোনোটার পোর্ট নাম্বার বা কিছু যে লোকাল হোস্ট এরকম কম্পিউটারই এগুলো না জানি, তাহলে কিভাবে সার্চ দিব? হ্যাঁ তুমি তো জানো না, বাট তুমি তো এই যে ইউটিউবের নামটা জানো না, ডিউর নামটা জানো না। দেখো আমি যেটা বলতাছি যে পোর্ট নাম্বার আর আইপি অ্যাড্রেস মনে রাখাটা কি কঠিন? মানুষের জন্য কঠিন না, কিন্তু কম্পিউটারের জন্য কি সহজ নাকি? কম্পিউটারে মনে করো যে তুমি মনে করো ছবি টবি তুললা, তুমি তো কয়দিন পরে ভুললা যাইবা তুমি কি ছবি তুলছিলা, বাট তোমার কম্পিউটার কি সেটা সেভ করে রাখতে পারে না? আরে হ্যাঁ, সো কম্পিউটার কিন্তু জানে, কম্পিউটারে এরকম মনে করো তুমি কি করলা প্রতিটা কম্পিউটারের আইপি অ্যাড্রেস সেভ করে রাখলা। একটা কম্পিউটারের কথা ভাবো যার কাজই হলো বিভিন্ন কম্পিউটারের আইপি অ্যাড্রেস আর কোন পোর্টে কী চলতেছে এটা সেভ করে রাখা। সেই কম্পিউটারটা নাম দিছি আমরা কি এই যে ডিএনএস সার্ভার, যার কাজই হলো খালি কম্পিউটারের আইপি অ্যাড্রেস সেভ করা আর পোর্ট নাম্বার সেভ করা, সোজা ভাষায়। এখন তুমি এই পোর্ট নাম্বার আর মনে রাখতে পারো নাই, বাট তুমি ইজিলি ওয়েবসাইটটার নামটা মনে রাখতে পারো। তুমি জানো যে ডিউর ওয়েবসাইটের নাম কি diu.ac.bd নাকি? এটা তো জানি আমরা সবাই, ঠিক নাকি? বা ইউটিউবের ওয়েবসাইটটার নাম কি, ডোমেন নেমটা কি youtube.com। এগুলো তো আমাদের ইজিলি মাথায় থাকে না, এগুলো কি ভুলে যাও? বা এগুলো মনে রাখাটা কি ইজি না, ঠিক নাকি? সো তুমি ব্রাউজারে এইটা দিলা এই যে diu.ac.bd দিলা, দেন তোমার ব্রাউজার কি করলো, ব্রাউজার তোমাকে আইপি অ্যাড্রেস আর পোর্ট মনে রাখার ঝামেলাটা দিতে চাইলো না। সে এই যে যেই কম্পিউটার এই কাজটা মানে আইপি অ্যাড্রেস আর পোর্ট সেভ করে রাখে তার কাছে রিকোয়েস্ট করলো যে ভাই youtube.com যেই কম্পিউটারটায় চলে আমারও একটু প্লিজ ওর আইপি অ্যাড্রেস আর পোর্টটা একটু দেন, যদি দিতেন তাহলে আমি ওইখান থেকে ডেটা নিতে পারতাম। সো সে ডিএনএস সার্ভারের কাছে রিকোয়েস্ট করলে ডিএনএস সার্ভার তাকে কি করে আইপি অ্যাড্রেস আর পোর্টটা জানায় দেয় যে ভাই তুই যে আমার কাছে চাইছোস youtube.com সেটা অ্যাকচুয়ালি এই কম্পিউটারের এই পোর্টে চলতেছে। সো আমাদের ব্রাউজার এখন কি করলো, জেনে গেল যে অ্যাকচুয়ালি সে ব্রাউজারটা অ্যাকচুয়ালি তাহলে কি করলো আমাদের diu.ac.comটাকে একটা মনে করো ধরো একটা আইপি অ্যাড্রেস আর ইয়েতে কনভার্ট করলো, ধরো 192.90.68. সামথিং। তুমি যখন রিকোয়েস্ট করছো তোমাকে ডিএনএস সার্ভার পাঠাইছে এইটা, ঠিক আছে, পাঠাইছে মনে করো 3200তে চলতেছে। এখন তার মানে আমাদের ব্রাউজারটা আইপিও জানে, পোর্ট জানে, সে এইটার মধ্যে রিকোয়েস্ট করলো। রিকোয়েস্ট করার পরে এই যে যেই কাজটা আমরা দেখতেছি, এখন যেহেতু দুইজনকে চিনে, আমার কম্পিউটার আর ব্রাউজার যেই কম্পিউটারটার মধ্যে তোমার ডেটাটা আছে সেইটাকে যেহেতু ব্রাউজার চেনে, সে ওই কম্পিউটারটার সাথে কানেক্ট হয়। এই যে মেইন সার্ভার যেটাকে বলতেছে, এটা একটা কম্পিউটার, ওই কম্পিউটারের সাথে কানেক্ট হয়। কানেক্ট হয়ে ব্রাউজার বলে এক এক সময় এক একটা যেই তথ্য দরকার, যেমন মনে করো এই যে এইখানেই আমরা আবার দেখতে পারি নেটওয়ার্ক তো অন আছে। আমরা যখন ওয়েবসাইটে ঢুকি দেখো
দেখছো কত কিছু আসতেছে। এই যে দেখো রিকোয়েস্ট করছে, ব্রাউজার চিনে গেছে এই কম্পিউটারটা কোথায়, ওর কাছে রিকোয়েস্ট করার পরে দেখো আমরা যেই ছবিগুলো এইখানে দেখতে পারতেছি, এই ওয়েবসাইটে যেই ছবিগুলো, এই যে আমাদের আগের ভিসির ছবি দেখতে পারতেছি, দেখো তো এই ভিসির ছবিটা এখানে কোনো একটা জায়গায় ছিল না, এই যে দেখছো এখানে ছিল। সো সে কম্পিউটারকে বলছে ভাই আমাকে ভিসির ছবিটা দেন, কম্পিউটার ভিসির ছবিটা পাঠাইছে, ব্রাউজার আমাকে ওয়েবসাইটের মধ্যে ওই ভিসির ছবিটাকে দেখাইতেছে সুন্দর করে, ঠিক আছে। দেন আরও যা যা ছবিগুলো এইখানে যা যা ছবি দেখতেছে এগুলো সবগুলো ওই ওয়েবসাইটে আছে, ঠিক আছে। সাথে আরও অনেক কিছু ছবি ছাড়া ডেটা আছে যেগুলো আমি তোমাদেরকে দেখাইলাম, ছবি ছাড়া বিভিন্ন ডেটা, এই যে 2000 প্লাস হ্যান প্লাস, এই যে কথাগুলা, এগুলাও ডেটা কোথা না কোথা থেকে আসতেছে, ঠিক আছে। সো তারপরে প্রতি ক্ষেত্রে যখন তুমি আরেক জায়গায় যাও, এই যে মনে করো অ্যাবাউটে যখন আমি যাব, দাঁড়াও আবার রিফ্রেশ করি, মনে করো আমি একাডেমিকে গেলাম, একাডেমিক বডিসে ফ্যাকাল্টিসে গেলাম, এই যে একটা নতুন পেজ আসলো আমাদের ব্রাউজার, মনে করো এই যে যেই কম্পিউটারের সাথে মধ্যে du.ac.bd ওয়েবসাইটটা চলতেছে, তাকে রিকোয়েস্ট করলো যে ভাই আমাকে ফ্যাকাল্টির পেজের যেই ডেটাগুলো আছে ওগুলা দেন। যখন রিকোয়েস্ট করলো তখন কি করলো আমাদের ওই কম্পিউটারটা তাকে এই ডেটাগুলো দিল, এই যে দেখো নতুন ইমেজ টিমেজ সব কিছু আমি পেয়ে গেছি। এই যে যেই ইমেজগুলো আমরা এখানে দেখতেছি সেই ইমেজগুলোই আমরা কি পেয়ে গেছি, দেখছো। বাট এইখানে অনেক সুন্দর করে দেখাচ্ছে, আর এইখানে খালি নর্মাল ইমেজ টিমেজ হ্যানতেন দিছে, ঠিক আছে। এখন বুঝতে পারছো নাকি? দেখো কিভাবে কাজ করে, তাহলে বুঝতে পারছো। আবার যদি আরেকটা নতুন কোনো কিছুতে ঢুকি, আমাদের যতক্ষণ তুমি এই ওয়েবসাইটের মধ্যে থাকবা আমাদের ব্রাউজার ওই কম্পিউটারটাকে রিকোয়েস্ট করতে থাকবে, নতুন নতুন ডেটা চাবে, অ্যান্ড ওই কম্পিউটারটা ওকে নতুন নতুন ডেটাগুলো কি করবে, দিতে থাকবে, ঠিক আছে। এই যে দেখো এই ডেটাগুলো অবশ্যই আসছে এখানে, এটা কিসে ক্লিক করলাম, ঠিক আছে। দেখো এখন আশা করি সবার বোঝা উচিত, বুঝছো নাকি? সবাই কি বুঝছি অ্যাকচুয়ালি একটা ওয়েবসাইট কিভাবে কাজ করে? বুঝছি। জি ভাইয়া। বাকিরা ঘুমায় গেছো নাকি? না ভাইয়া, বুঝছি। ওকে, জি ইন্টারেস্টিং ভাইয়া। না অনেক? কিছুটা কমপ্লিকেটেড। অবশ্যই কমপ্লিকেটেড হবে, নাইলে তো তুমি এত সহজে তো জিনিসপাতি করতে পারতা না, ঠিক না। আমাদের যে কম্পিউটার তো একটা আজব যন্ত্র, ঠিক না। আমরা যা করতেছি সব কিছুই আসলে এখানে কমপ্লিকেটেড। যেমন দেখো আমি এইখানে আমার সাইটটায় যদি করি, এই যে দেখো রিকোয়েস্ট গেছে, এই যে তোমরা যে HTML শিখো না, আমরা এখানে যে ডিজাইন হ্যানতেন দেখি ওগুলো হলো HTML। এই যে দেখছো ট্রেনের যে ছবিটা, এই ছবিটা কিন্তু এখানে আসছে। দেন তারপরে আবার মনে করো এই যে দেখো সাইডে একটা ছোট্ট লোগো আছে না, লোগোর একটা ছবি, লোগোর ছবিটাও কিন্তু এখানে আসছে। আমি তোমাদের খালি ছবি দেখাচ্ছি কারণ এখানে শুধু ছবি আসে নাই, আরও অনেক কিছু আসছে। কই গেল আরে কই গেল আসল ওয়েবসাইটটা কোনটা? আচ্ছা, এখানে শুধু ছবি আসে নাই, যারা জাভা স্ক্রিপ্ট চিনো দেখো এখানে কিছু জাভা স্ক্রিপ্টের কোডও আসছে, ঠিক আছে। এই কোডগুলো অ্যাকচুয়ালি বলে দেয়, জাভা স্ক্রিপ্টের কোডগুলো অ্যাকচুয়ালি বলে দেয় যে কোন জায়গায় কোন জিনিসটাকে রাখতে হবে। ছবিটা তো আসছে ঠিক আছে, বাট এই ছবিটা কোথায় দেখাতে হবে, তারপরে ট্রেন ডিটেলস তো লেখাটা আসছে, বাট এই লেখাটা কোথায় দেখাতে হবে, এই ট্রেনের ছবিটাকে কোন জায়গায় দেখাতে হবে, এগুলো অ্যাকচুয়ালি আমাদের এই যে জাভা স্ক্রিপ্ট করে, ঠিক আছে। জাভা স্ক্রিপ্টের কাজই হলো এটা, জাভা স্ক্রিপ্ট আর HTML। এই যে এইখানে যদি তুমি দেখো HTML এর আমরা চিনি নাকি, এই যে ডিপ ট্যাগ, তারপরে হলো তোমার ওই যে ছবির ট্যাগ যা যা আছে এগুলো দেখো, এই যে লিঙ্ক ট্যাগ, তারপরে এই যে দেখছো HTML লেখা আছে, HTML এর যখন প্রোগ্রামিং শুরু করবো আমরা তখন বুঝতে পারবা যে একটা HTML পেজ শুরু হয় HTML লেখা দিয়ে, এই যে এটা। সো এইভাবেই অ্যাকচুয়ালি একটা ওয়েবসাইট কাজ করে। ফার্স্টে হলো তুমি হলো IP অ্যাড্রেস আর পোর্ট দাও, দেন আমাদের ব্রাউজার ওই কম্পিউটারের সাথে কানেক্ট হয়, দেন ওই কম্পিউটারের সাথে যতক্ষণ তুমি ওয়েবসাইটটায় থাকো তারা ডেটা আদান প্রদান করতেই থাকে। তুমি যখন কোনো কিছুতে ক্লিক করে অন্য কিছুতে যাও তখন ওই জায়গায় যায়। এই যে মনে করো আমি যদি সাইন ইনে যাই, এখন সাইন ইন কাজ করবে না, পেজটা আসছে বাট ডেটা কাজ করবে না আর কি। এই যে দেখছো আরেকটা নতুন পেজে গেল, এটা অ্যাকচুয়ালি আমাদের, আমি যখনই ক্লিক করছিলাম, ক্লিক করাতে অ্যাকচুয়ালি আমি কি করছিলাম, আমার ব্রাউজারকে বলছিলাম যে এই পেজের জিনিসগুলো আমি চাই, দেন ব্রাউজার আমার কম্পিউটারকে রিকোয়েস্ট করছে ভাই এই পেজে যা যা আছে আমার প্লিজ দে, আমি দেখাইতে হবে অগরে। দেন
আমার কম্পিউটার ওগুলো দেয় অ্যান্ড আমি দেখতে পারি। বেসিক্যালি এই জিনিস, ঠিক আছে, একদম সহজ, তেমন কিন্তু কঠিন কিন্তু কনসেপ্ট না। দুইটা একটা ব্রাউজার আর একটা কম্পিউটার পরস্পরের সাথে কী করতেছে, যোগাযোগ করতেছে। আমরা যেমন এক মোবাইল থেকে অন্য মোবাইলের ডেটা নেই, ওরাও এইভাবেই অ্যাকচুয়ালি যোগাযোগ করতেছে, ঠিক আছে। সো আমরা অনেক কিছু শিখলাম নাকি আজকে? মনে থাকবে ওয়েবসাইট তাহলে কীভাবে কাজ করে? তোমাদের কিন্তু আমি কিছুটা ইন্টার লাইফের পড়ালেখা দেখা লাইছি, সরি ইন্টার না, ইউনিভার্সিটি লেভেলের পড়ালেখা দেখা লাইছি, বুঝছো? সরি ফর দ্যাট, এই জন্যই একটু হয়তো কঠিন লাগছে। আচ্ছা সবাই কি বুঝছি নাকি? দেখো তো আমি এতক্ষণ যে প্যাচাল পারলাম, আসলেই বুঝছি নাকি তোমরা? ওকে ঠিক আছে। এই যে দেখো এখানে ওই যে এই আইপি অ্যাড্রেসের কথাটা বলছিল, আইপি অ্যাড্রেস তাহলে এখন বুঝছি প্রতিটা কম্পিউটারেরই একটা কি ইউনিক অ্যাড্রেস। হ্যাঁ, আর এই যে আমরা মনে করো আইপি অ্যাড্রেস আর পোর্ট নাম্বার মনে রাখতে পারি না, এই জন্যই আমাদের সহজ করার জন্য, আমাদের লাইফটাকে সহজ করার জন্য আসছে কে, ডোমেন নেম। ডোমেন নেম দিয়েই আমরা কাজ করতে পারি। মাইক্রোসফট.com মনে রাখা অনেক ইজি। মাইক্রোসফটের ইয়াটা কি চলো তো দেখি। আচ্ছা এটা পিং হইতে আছে এই জন্য আমার কম্পিউটারটা গরম হয়ে গেছে। চলো তো দেখি মাইক্রোসফটের আইপিটা কি। এখানে খালি আইপিটা জানা যায়, বুঝছো, পোর্টটা জানা যায় না পিং দিয়া। কেউ চাইলে এই জিনিসটা চেক করতে পারো, পিং দিয়া পিং লেখে কমান্ড প্রম্পট যদি যারা ইউজ করো, কি জানি কয়, যারা হলো উইন্ডোজ ইউজ করো তাদের হলো কমান্ড প্রম্পট, আমার এখানে হলো টার্মিনাল। মাইক্রোসফট.com নামে যেটা আছে, এই যে মাইক্রোসফটের দেখো আইপি পাইয়া গেছি গা, কই দেখছো, 20.292.286। চলো তো দেখি তো এই কম্পিউটারটা আসলে আছে কোন জায়গায়, কোন দেশের মধ্যে। আইপি দিয়ে আসলে আইপি দিয়ে ট্র্যাক করা যায়, বুঝছো, ওই যে বলে না আইপি ট্র্যাক। দেখছো আইপি ট্র্যাকিং করা কত ইজি। তুমি যদি আমার সাথে একটু কথাবার্তা বলো বা আমি যদি জানি, তাহলে অ্যাকচুয়ালি আমি তোমার আইপি পাইয়া যেতে পারবো অ্যান্ড তোমার আইপি দিয়ে তোমার লোকেশন ট্র্যাক করতে পারবো। এই যে দেখছো আইপি দিয়ে পেয়ে গেছি। এখানে আইপি দিলে আই গেস এই সাইডটায় মনে আইপি দিলে আমরা ওইটার লোকেশনটা দেখতে পারি। আইপি ইনফো এটাই ঢুকি, এটা মনে হচ্ছে ভালো। যে কোনো একটা সাইডের যদি আমরা আইপি দেই, এটা কি কইছে রে ভাই, কি কইছে? আচ্ছা এখানে অনেক ডিটেলসে দেখায় দিছে আমাদের। এই যে দেখছো 192.20 কত জানি দিছিলাম আমরা, 31 এইটা দিছিলাম, এই যে এটা এই আইপিটা দিছিলাম। আইপিটা এখানেও দেখা যাচ্ছে। এই আইপির হলো হোস্ট নেম নাই কোনো, এএসএন নাম হলো মাইক্রোসফট কর্পোরেশন, লোকেশন হলো এই যে স্টেট হলো ভার্জিনিয়া। এই যে দেখো ম্যাপের মধ্যেও আমরা দেখতে পারবো অ্যাকচুয়ালি। চলো দেখি এবার গুগল বা ইউটিউবেরটা দিয়ে দেখি। ইউটিউবের আইপিটা যদি আমরা পাই, আবার যদি পিং করি, পিং youtube.com, এটা হলো ইউটিউবের আইপিটা, কপি করতে হবে। আরে ধুর কি হচ্ছে। আচ্ছা পিংটাকে অফ করি, এটা প্রতি সেকেন্ডে করতেই থাকে। চলো এই আইপিটা দিয়ে দেখি অ্যাকচুয়ালি আমাদের ইউটিউব বাবা জীবন কোথায় আছে। আমরা চাইলে এইখানেও, আমি এই জিনিসটা অ্যাকচুয়ালি বুঝে গেছি, এখানে পেস্ট করলেই আমরা ওইটার ইনফরমেশন পেয়ে যাব। ওকে দেখছো ইউটিউবের সাইটটা অ্যাকচুয়ালি কোন জায়গায় দেখছো, চেন্নাই তামিলনাড়ু ইন্ডিয়া। বলো তো কেন এরকম হলো, ইউটিউবের এই সাইটটা আমরা কেন ইউএস দেখতে পারলাম না? আসো তোমরা আমার সাথে কি আসো? হ্যালো আসি ভাইয়া। আচ্ছা দেখো ইউটিউবে আমরা কি করি, ভিডিও টিডিও ডাউনলোড করি না, ঠিক নাকি? জি ভাইয়া। এখন এই কম্পিউটারটা যদি শুধুমাত্র ইউএসএতেই থাকে, ঠিক আছে নাকি? ইউএস থেকে বাংলাদেশের দূরত্ব কত, অনেক দূর না? হ্যাঁ। এত দূর থেকে আমাদের ভিডিওটা বারে কম্পিউটারকে আমরা বারে রিকোয়েস্ট করব, দেন বারে আবার কম্পিউটার আমাদেরকে ডেটা সেন্ড করবে। এত বড় একটা লম্বা পথ তোমার কি করবে, পাড়ি দিয়ে আসবে না? তাহলে কি হবে, ভিডিওটা অনেক স্লো হয়ে যাবে, দেখবা খালি একটু পর আটকায় যাইতেছে, কারণ ডেটা আসতে তো সময় লাগে নাকি? এত দূর একটা পথ, কত 5 থেকে 6,000 কিলোমিটার পথ তোমার ডেটাটা আসবে, এই ডেটাটা আসতে সময় লাগবে। এই জন্যে ইউটিউব বা বড় কোম্পানিগুলো করে কি জানো,
বিভিন্ন দেশে তাদের কম্পিউটার লাগায়, ঠিক আছে? একই ইউটিউব, বাট ইউটিউবের কম্পিউটার অনেকগুলো আছে। আমাদের সবচেয়ে কাছের কম্পিউটার হলো ইন্ডিয়াতে। এই জন্য আমরা যেই ডেটাগুলো পাচ্ছি ইউটিউবের, সেটা অ্যাকচুয়ালি ইন্ডিয়া ইউটিউবের যেই কম্পিউটারটা আছে ওইটা থেকে পাইতেছি। কেউ যদি ইউএসএতে থাকতো তাহলে সেই ইউটিউবের যেই ডেটাগুলো পাইতো সেটা হলো তোমার ইউএসএর থেকে পাইতো, ঠিক আছে? আমরা যখন youtube.com লিখবো তখন এটা অ্যাকচুয়ালি ইউএসের ইউটিউব না, আমাদের ইন্ডিয়ার ইউটিউবে ঢুকবে, কারণ ইন্ডিয়া আমাদের থেকে সবচেয়ে কাছে। সো ইন্ডিয়া থেকে সহজেই আমরা কি ইউটিউবে মানে ভিডিও ডেটাগুলো কী করতে পারবো, ইজিলি আনতে পারবো। মনে করো 500-600 কিলোমিটার জাস্ট, আর যেই জায়গায় ওইখানে হলো 5000 কিলোমিটার, তাহলে অনেক তাড়াতাড়ি আসে পড়বে না? এই জন্য দেখছো ইউটিউবের অ্যাড্রেসটা আমরা এই ইউএসএ না দেখে কোথায় দেখতেছি, চেন্নাই, তামিলনাড়ু, ইন্ডিয়াতে। সো এইরকম মনে করো আইপি দিয়ে তোমরা কি করতে পারবা, ইজিলি কোন জায়গায় আছে এটা খুঁজে বের করতে পারবা। ইভেন আরও ডিটেলসও আমরা দেখতে পারতেছি। দেখো অ্যাকচুয়ালি কোন জায়গায় এটাও দেখা যাইতেছে মনে হয় গেছে। ও গুগল ম্যাপে আইপি দিয়েও সার্চ করা যায়, নাইস। কোথায় বাবা জীবন একটু দেখাও তো লোকেশনটা, কই? আচ্ছা ফুললি দেখা যাচ্ছে না, খালি চেন্নাই দেখা দিচ্ছে, আর কিছু দেখা দিতেছে না। আচ্ছা ফুললি ডিটেলসও মনে হয় না দেখায়, তাহলে তো সবাই মনে করো সন্ত্রাসীরা তো মনে করো একদম খাইয়া দিত, ঠিক না? বাসা একটা বড় লোকের মনে করো কোনোভাবে যদি আইপি ট্রেস করে, বা মনে করো শাহরুখ খানের যদি আইপি ট্রেস করতে পারে, শাহরুখ খানের বাড়ি ডাকাতি করে আনলো, এই জন্য হয়তো তোমাকে ডাইরেক্ট লোকেশনটা দেখাচ্ছে না, জাস্ট চেন্নাই দেখাচ্ছে, পুরো এরিয়াটা মার্ক করে দিচ্ছে। ওকে, সো আশা করি আজকের ক্লাসে অনেক নতুন কিছু শিখলা। আজকের ক্লাসটা তাহলে এখানেই রাখি নাকি? হাই হাই, কোন জায়গায় গেল আমাদের ইয়াটা? আরেকটা জিনিস যেটা আমারও শেখা লাগবে, নেটওয়ার্কিং ইয়াটা থেকে কিভাবে আমাদের যে দেখো যে আমাদের যে গুগল মিট চলতেছে, এটাও কিন্তু ডেটাগুলা কোনো একটা জায়গা থেকে আসতেছে, ঠিক আছে? নেটওয়ার্কিং ট্যাবটার মধ্যে ঢুকলেই আমরা দেখতে পারবো ডেটাগুলো কোথা থেকে কোথায় আসতেছে। এই যে ওকে, ঠিক আছে। সবাইকে আজকে ক্লাসটা এনজয় করছি, আদৌ কি কিছু বুঝছি? এই হায়, আমার ম্যাক দিয়ে অনেক গরম হয়ে গেছে। দেখছো এতগুলো অ্যাপ চালাইছে, যে কম্পিউটার দেখো অনেক কিছু একসাথে চালাইলে কম্পিউটার দেখবা গরম হয়ে যায়, অনেক কিছু প্রসেসিং হয়, তো আমারটা একদম পুরো গরম হয়ে গেছে। কতগুলা ট্যাব ওপেন রাখছি, মেমোরি চেক করি তো কত মেমোরি খাইছে। এই তো ক্রোমে কতগুলা মেমোরি খাইছে আমার। নেক্সট সার্ভার দুইটাই 1 GB 1 GB খাইয়া লাইছে। ক্রোম কই, ক্রোম গুগল ক্রোম 200 MB খাইছে। আচ্ছা কমই খাইছে, অনেকগুলা ট্যাব অন করছি। আচ্ছা ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই থাক নাকি? আসো। জি ভাইয়া। ওকে, আমি রেকর্ডিংটা অফ